বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানিয়ে করছি শুরু আজকের রমাদান এসেনশিয়ালস। অফ কোর্স ইন দি এন্টায়ার মান্থ অফ রমাদান এভরি সিঙ্গল ডে আমরা ব্রডকাস্ট করছি রমাদান এসেনশিয়ালস between 3 to 4:30, not only live on Sky 777 but also live on our social media platforms including Facebook page. কিছুদিন পরে আশা করছি ইনশাআল্লাহ ইউটিউবেও পেয়ে যাবেন। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার এবং আমাদের RFC hotline হচ্ছে 028523166. We'll talk about the RFC in a moment, but before that, দৈনন্দিন মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে স্পেশালি রমাদান রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে ফোন করতে পারেন। এবং আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে সম্মানিত মেহমান শেখ হাফিজ মৌলানা মুস্তাফিজ রহমানী, of course an Islamic scholar and head of religious affairs on Channel S. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো গত সপ্তাহে ছিল প্রথম এপিসোড এবং আপনার সঙ্গে প্রথম ডুয়েল প্রোগ্রাম ছিল। এবার হচ্ছে প্রথম এপিসোড সোলো আপনার সঙ্গে। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক শেখ। আল্লাহ তাআলা এই সময়টাকে নাজাতের ওসিলা বানান। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রথমে আমি শুরু করতে চাচ্ছি RFC রিমাইন্ডার দিয়ে, তারপর ইনশাআল্লাহ আজকের আলোচনা আমরা প্রবেশ করব। যে RFC রিমাইন্ডার জাস্ট ব্রিফলি। জি আলহামদুলিল্লাহ, আজকে একটা করে 8টা রোজা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। That's right. আর নবম তারাবি আমরা পড়ব। আর right. আজকে RFCর বিষয়টা আলহামদুলিল্লাহ গত রাতে কিন্তু ভালো রেসপন্স এসেছে। আমি দর্শকদেরকে যেটা বলবো যে 27টি আপিল হচ্ছে এবার RFC থেকে। জি আলহামদুলিল্লাহ, আপনাদের সাড়া আমাদেরকে অভিভূত করেছে এবং আপনাদের এই যে অংশগ্রহণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কিয়ামতের ময়দানে যাতে করে নাজাতের মাধ্যম বানায় দেন, আমিন। আপনারা সাড়া দিয়েছেন গতকালকে ফিলিস্তিনের জনগণের জন্য, গাজাবাসীর জন্য। আমরা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দান করেছেন সবার দানগুলোকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। এবং প্রত্যেক দিনই কিন্তু আপিল হচ্ছে, আর অনলি 20 দিন, জি মাত্র 20 দিন আপিল হবে, বিশেষ করে 27টি আপিলের মধ্যে থেকে। এরপর RFCর আর 2-3 দিন হবে, তারপরে কিন্তু আর সুযোগ থাকছে না। সুতরাং রমাদান চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা হাতটাকে প্রসারিত করি, নিজের জন্য, নিজের বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য। আজকে আমার কাছে একজন হোয়াটসঅ্যাপে দেখলাম নক করেছে সম্মানিত শেখ বাংলাদেশ থেকে, যে মুহতারাম ঘরে চাল নাই। আমাদের নাম্বারগুলো পাবলিক নাম্বার হওয়ার কারণে অনেকে সহজে কানেক্ট হতে পারে, সরাসরি ফোন করতে পারে না, কিন্তু হোয়াটসঅ্যাপে লিখতে পারে। এরকম অসংখ্য মানুষ আছে যাদের দিকে আমাদের নজর দেওয়া উচিত সারা পৃথিবীর বুকে। তো RFC তো সেই কাজগুলোই করছে। যেখানে মানবতা ভুলুণ্ঠিত সেই জায়গাটায় মানবতা কিভাবে রক্ষা করা যায়, সেই জায়গায় অসহায় রয়েছে, মাজলুম রয়েছে, যারা ফাইন্যান্সিয়ালি অনেক দুর্বল, সে সমস্ত মানুষদেরকে সহযোগিতা করছে। যেখানে মসজিদ ঋণগ্রস্ত, আল্লাহর ঘরটাকে ঋণ পরিশোধের জন্য তারা চেষ্টা করছে এবং নানানভাবে তারা উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করছে। আমি আমার দর্শক ভাই এবং বোনেরা, বিশেষ করে ইংল্যান্ডের যারা আছেন, ইউরোপের যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই মানুষগুলোর জন্য। এই জন্য RFCর সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে এবং আপিলগুলোতে ইনশাআল্লাহ তাআলা নিজেও দান করবো, অন্যদেরকেও দানের জন্য আহ্বান করবো। এক্সেলেন্ট। এন্ড জাস্ট আ ব্রিফ এক্সাম্পল, যদি আমরা কেউ মানে 270 পাউন্ড দেই, তাহলে প্রতিটি প্রতিষ্ঠান কিন্তু 10 পাউন্ড করে পেয়ে যাচ্ছে দি 27 লাইভ চ্যারিটি আপিল। যেটাই আপনারা পারেন তৌফিক আনিমান। অফকোর্স ট্রাই আ লেভেল বেস্ট অ্যাজ ইটস দ্য মান্থ অফ রমাদান। অফকোর্স দি রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড। ইনশাআল্লাহ আশা করছি যে নিয়তে আপনারা দান করছেন, আল্লাহ যেন আপনাদের দানগুলোকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়ান্স अगेन RFC হটলাইন হচ্ছে 028523166। স্টুডিও নাম্বার, যদি কোনো প্রশ্ন থাকে স্পেশালি মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়, তাহলে ইনশাআল্লাহ আজকে উত্তর দিচ্ছেন শেখ হাফিজ মৌলানা মুস্তাফিজ রহমানী। ফোন করতে পারেন on 028523411 and don't forget to like, share, comment and subscribe to all our official social media network. আচ্ছা, এখানে যেহেতু আপনি কিছু আলোচনার মধ্যে কিছু পয়েন্ট এনেছেন, আমি এটিতেই শুরু করি। আপনি বলেছেন যে আমরা আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, কিন্তু আমরা সবসময় দেখি যে আমাদের থেকে যে উত্তম বেশি, যে আরও আমার থেকে বেটার বেশি, তার সাথে আমরা কম্পেয়ার করে দেখি, আমরা বলি যে আমার তো আসলে কিছু নাই, বা আমার অভাব আছে, বা আমার এই প্রবলেম আছে। কিন্তু কখনো আমরা দেখি না যে আমরা কত ভাগ্যবান ইন কম্প্যারিজন টু মিলিয়ন্স অফ পিপল। আলহামদুলিল্লাহ, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনার মাধ্যমে আমি দর্শকদের কাছে একটি বিষয় বলতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে প্রশ্নটা, এটা এত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটা নিয়ে আমি অনেক মাহফিলে কথা বলেছি আলহামদুলিল্লাহ। কেন বলতেছি যে এখানে একটা মূলনীতি আছে, কিন্তু আমরা দুনিয়াবি আসবাবের ক্ষেত্রে সবসময় আরেকজন কেমন আছে সেটার দিকে তাকাবো না। আমরা তাকাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি অবস্থায় রেখেছেন। এবং আমাকে দেখেন, পৃথিবীর কোনো মানুষ, আপনি যদি বলেন যে একজন মানুষ খোড়া, একজন মানুষ অন্ধ, সেও আল্লাহর নিয়ামতের মধ্যে আছেন। আপনি যদি বলেন একজন মানুষ গরিব কিন্তু সুস্থ, সেও আল্লাহর নিয়ামতের মধ্যে আছেন। পৃথিবীর বুকে যত নিয়ামত আমরা ভোগ করছি, এর মধ্যে সবচাইতে
বেটার, সবচাইতে উত্তম, সবচাইতে দামি নিয়ামা হচ্ছে সুস্থতা। সুতরাং যে মানুষটা সুস্থ সে মানুষটা পৃথিবীতে কখনো খারাপ থাকে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমাকে খেয়াল করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিয়েছেন আমি এটার উপযুক্ত ছিলাম না। কামরুল ভাই, আজকে এই চেয়ারটা আপনি বসেছেন, এই চেয়ারটায় বসার জন্য অনেকে স্বপ্ন দেখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে, আপনি গাড়ি চালাচ্ছেন, আজকে ইউকেতে যারা নতুন, এই গাড়িটা কেনা তার জন্য স্বপ্নের ব্যাপার। আজকে আহাদ ভাই পেছন থেকে ডিরেকশন দিচ্ছে, আমার কাউসার ভাই কাজ করছেন যারা ক্যামেরার পেছনে, তারা যে জায়গাটা আছে এই জায়গাটা হয়তো বা তাদের কাছে অনেক ইজি, কিন্তু এই জায়গাটা আসা অনেকের জন্য এই জায়গাটা আসাটা স্বপ্নের কঠিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হালাতে যে জায়গায় রেখেছেন সবসময় আমরা চিন্তা করবো আমি এটার উপযুক্ত ছিলাম না, আল্লাহ আপনি আমাকে অনেক বেশি দিয়েছেন। আজকে দেখেন ইংল্যান্ডে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, আপনারা ব্রিটিশ পাসপোর্ট অনেকে পেয়েছেন, অনেকে আপনি পাসপোর্ট পাওয়ার পরও যতটা না খুশি হয়েছেন, ইংল্যান্ডে আসার জন্য একটা ট্যুরিস্ট ভিসার জন্য অনেকে এর চাইতে বেশি খুশি হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা জায়গায় আমরা এরকম কম্পেয়ার করব। আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারছি, আরেকজন ভাই মসজিদে যাওয়ার জন্য আফসোস করছে কিন্তু তার শক্তিতে কুলাচ্ছে না বা কাজের কারণে যেতে পারছে না। আরেকজন ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকজন বোনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন্যান্সিয়ালি এত শক্তি দিয়েছেন, অ্যাবিলিটি দিয়েছেন যে সে চাইলেই একটা মসজিদ এখন বানিয়ে ফেলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়ে ওই খেদমত নিচ্ছেন না। আরেকজন মানুষের নেই কিন্তু অন্তরের মধ্যে ইচ্ছা আছে। তাহলে আমরা দুনিয়াবি আসবাবের ক্ষেত্রে আরেকজনের কি আছে এটা না দেখে আমরা প্রতিযোগিতা করব হচ্ছে আমলের ক্ষেত্রে। সে যদি নামাজ পড়ে 20 রাকাত, আমি পড়ব 25 রাকাত, 30 রাকাত। সে যদি সাদাকা করে 10,000, আমি সাদাকা করব হচ্ছে 15,000। এভাবে আমলের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করব। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন 13 নম্বর পারায়, ওয়া ইয তা'আযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যদি নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করি, শুকরিয়া আদায় করি, আল্লাহ কিন্তু নিয়ামত বাড়াইয়া দেন। পৃথিবীর বুকে মানুষ যখনই অকৃতজ্ঞ হয়, সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আমরা যদি খেয়াল করি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা আযাকনান নাস রাহমাতাম মিন বা'দি দাররা আমাসসাতহুম ইযা লাহুম মাকরুম ফি আয়াতিনা। এই পৃথিবীর মানুষকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতের মধ্যে রাখেন, মানুষ অনেক সময় এগুলো অ্যাকসেপ্ট করতে পারে না, বোঝে না যে কতটা ভালো আমি আছি। যখন বিপদে পড়ে যায় তখন মানুষ বোঝে যে আসলে আমার সুস্থতার সময় আল্লাহ আমাকে কত ভালো রেখেছিলেন। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে সুস্থতার নিয়ামতটাকে প্রায়োরিটি দেওয়া। দেখেন, আমি কয়েকদিন আগে একটা হিসাব করেছিলাম বাংলাদেশের অ্যামাউন্ট, ইউকেতে আপনি হয়তো বা পাউন্ডের হিসাব বলতে পারবেন, যে আমাদের বাংলাদেশে একদিনে একজন মানুষের বেঁচে থাকার জন্য হসপিটালের তথ্য অনুযায়ী অক্সিজেন প্রয়োজন হয় 1.4 কিউবিক মিটার 24 ঘন্টায়। তো 1.4 কিউবিক মিটার অক্সিজেন যদি হসপিটাল থেকে কেউ কিনে ব্যবহার করে তাহলে তাকে 24,000 টাকার বিল দিতে হয় প্রতিদিন। আর আমরা এখানে কিন্তু ফ্রি পাচ্ছি। আল্লাহ তাআলা ফ্রি দিচ্ছেন। তার মানে 60 বছর একজন মানুষ যদি হায়াত পায় তাহলে দুনিয়াবি হিসাবে বাংলা টাকায় প্রায় 60 কোটি টাকার 54 কোটি টাকার অক্সিজেন 60 বছরে ব্যবহার করছে। 54 কোটি টাকার, সুবহানাল্লাহ। তাহলে আমি যদি এতটুকু চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে রেখেছেন এবং প্রতি বছর আমি প্রায় 1.5 কোটি টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে শুধু ফ্রি নিচ্ছি, অন্য নিয়ামতের কথা বাদ দিলাম, 2টি চোখের দাম আছে, 2টা হাতের দাম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত আমাদেরকে রেখেছে। এখানে আরেকটি অ্যাড করতে চাচ্ছি, যারা এখানে আমরা অসুস্থ আছি, আলহামদুলিল্লাহ হসপিটালে গিয়ে কিন্তু টাকা দিতে হচ্ছে না। আপনি ইলিগাল হন বা আপনি ওভারস্টেয়ার হন বা আপনি ব্রিটিশ সিটিজেন হন, আপনার জন্য ট্রিটমেন্ট কিন্তু সব সমান। প্রথমে হচ্ছে আপনি এট দি পয়েন্ট অফ এন্ট্রি আপনাকে কিন্তু পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে। আল্লাহু আকবার, তো এটা আল্লাহর কত বড় নিয়ামত। কিন্তু বাংলাদেশ বা অন্য দেশে প্রথমে আমরা চিন্তা করি ঘুম থেকে উঠে আমাকে টাকা আছে ব্যাংকে। এবং আরেকটা বিষয় বলি, আমাদের দেশের মুরব্বীদেরকে, বিশেষ করে আমাদের কমিউনিটির, বাংলাদেশের কথা বলছি, যদি মুরব্বীদেরকে বলা হয় যে জমাচ্ছেন কেন, টাকাটা রাখছেন কেন ব্যাংকে, ম্যাক্সিমামের জবাব কিন্তু একটাই, যে শেষ বয়সে যাতে করে এটা আমাকে হেল্প করতে পারে। আপনার তো সেই টেনশনটা এখানে, সেই চিন্তাটা অনেকেরই নেই। আলহামদুলিল্লাহ, যে শেষ বয়সে আমার যদি কিছু নাও থাকে, সরকার রাষ্ট্র দেখবে। কিন্তু আমাদের সবকিছুর মধ্যেই যে বিষয়টা চিন্তা করতে হবে যে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন আমি এটার উপযুক্ত ছিলাম না। সুতরাং আমি যদি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার না করি, কিয়ামতের ময়দানে আমি ধরাশয়ী হব। এবং ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা, এটা কিন্তু বড় কঠিন। এক্সেলেন্ট। আপনি যে কথাটি বলেছেন নিয়ম, এর আগে আমার একটি কথা মনে পড়ে গেল, সেটি হচ্ছে দেখেন আমরা কি মাল্টি মিলিয়নার? না, আসলে কিন্তু আমরা মাল্টি মিলিয়নার কি, আমরা মাল্টি বিলিয়নার। কেন আমি বলছি?
আপনাকে যদি কেউ বলে হাতটা দেন, আমি আপনাকে 1 বিলিয়ন পাউন্ড দিব, আপনি দিবেন? ইম্পসিবল, কেউ তো আপনি পাঠিয়ে দিবেন? কেউ আপনি কানটা দিবেন? কেউ দিবে না। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নও দেন, সে বলবে না আমার হাতটা দরকার, আমার হাতটা রাখবো। তো আলহামদুলিল্লাহ আপনার কথায় মনে পড়ে গেল আসিহাতু তাজ, মানে এই সিহা ইজ আ ক্রাউন, যে একজন সুস্থ মানুষ পরে তার মাথার উপরে, কিন্তু একজন অসুস্থ মানুষ যদি দেখতে পায়। ইমাম শাফিঈ অবশ্যই অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটি বলেছেন আপনি নেয়ামা। এখন কোন সময় নেয়ামা আর কোন সময় আযাব, হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড দিস? এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা সময় অনুপাতে এটা আপনার ভ্যারি করে, আলহামদুলিল্লাহ সময় অনুপাতে। অনেক সময় অনেক মানুষ আমরা বলে থাকি, ধরেন একজন মানুষ খাবারের সংকটে পড়ে গেছে, অথবা অসুস্থ হয়ে গেছে, অথবা একটা ছেলে প্রতিবন্ধী হয়ে গেছে, হ্যাঁ এরকম আল্লাহ না করুক হয়েছে, আশপাশের কিছু মানুষ বলে কি জানি পাপ করছিল, এটার খেসারত এটা বলে থাকে। কিন্তু না, আমরা যদি কোরআনের দিকে একটু তাকাই তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বিপদ আপদ মানুষকে দেন পরীক্ষার জন্য। আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমে? আহাসিবান নাসু আন ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমানদার যারা, তারা কি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো পরীক্ষা নিরীক্ষা করবেন না? তাহলে পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কখনো কখনো জীবনের বিনাশ ঘটবে, কখনো কখনো ফসল ফলাদি নষ্ট হয়ে যাবে। আপনি হোয়াইট চ্যাপেলে ইনভেস্ট করেছেন 500,000 পাউন্ড, বিশাল একটি শোরুম দিয়েছেন, দেওয়ার পরে হঠাৎ লসের মধ্যে পড়ে গেলেন, আর উঠে দাঁড়াইতে পারছেন না। কিছু কিছু মানুষ এমন সময় বলে, আল্লাহ তুমি কি আমার ছাড়া আর কারো দেখো না? নাউজুবিল্লাহ, চতুর্মুখী বিপদের মধ্যে পড়ে গেলাম। নাটকের মধ্যে এগুলো কিন্তু দেখায়ও কিন্তু। হ্যাঁ, তা আসলে এটা কিন্তু একেবারেই অনুচিত। মনে রাখতে হবে ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পৃথিবীর বুকে আপনাকে দুঃখে রাখেন, কষ্ট দেন, এই কষ্টটা স্থায়ী হবে না। এটা রাসূলের ঘোষণা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দুটি কষ্ট কখনো একত্রিত হবে না। অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি। এবং একটা কষ্টের পরে সুখ আসবে, আবার কষ্ট আসবে, আবার সুখ, উত্থান পতন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারাতেই হয়ে থাকে। সুতরাং আপনি যে কথাটি বলছিলেন যে নিয়ামা আর আযাব, আযাব এবং নিয়ামা, আযাব কখন হয়, আযাব কখন হয়, এটা বোঝার একটা ওয়ে আছে। কিন্তু ধরেন আপনি বিপদে পড়ে গেলেন, আল্লাহর নাউজুবিল্লাহ আপনি দোষারোপ করা শুরু করলেন, জানতে হবে এটা আযাব। কারণ মুমিন কখনো আল্লাহকে দোষারোপ করে না। মুমিন সবসময় বলে কি, আল্লাহ আপনার ফয়সালা, যদি আমাকে এই অবস্থায় রেখে আল্লাহ আপনি খুশি হন, আমি আপনার সিদ্ধান্তে খুশি, আলহামদুলিল্লাহ। আর মুমিন দেখতে হবে যে সুখে শুকরিয়া আর দুঃখে সবর অবলম্বন করছে কিনা। মুমিনের আখলাক এবং মূলনীতি হবে এটা, যে আমি সুখে আল্লাহ শুকরিয়া আদায় করবো, দুঃখে আল্লাহর প্রতি আমি সবর অবলম্বন করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, চমৎকারভাবে আপনি কিছু পয়েন্ট বলেছেন। এবং আপনি বলেছেন যে পরীক্ষা, দুনিয়াতে কোনো জিনিসে আমাকে উন্নতি করতে হলে পরীক্ষার মাধ্যমে যেতে হবে। একটা পজিশনে আমি যখন প্রমোশনে যাব, পরীক্ষা, এডুকেশনে থাকেন, পরীক্ষার মাধ্যমে আপনি ডিগ্রি নিচ্ছেন বা অনেক স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। এছাড়া তো আসলে ঈমানের স্বাদ পাওয়া যাবে না। কারেক্ট। একজন মানুষ যদি 60 বছরের প্রত্যেকটা মুহূর্তই সুখেই থাকতো, তাহলে সে সুখের মজাটা বুঝতো না। ডেইলি কুরমা পোলাও খেলে তো বোঝা যায় না যে কুরমা পোলাওর স্বাদটা কি, ঠিক না? ঠিক। জাযাকাল্লাহু খাইরান, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন শেখ হাফিজ মাওলানা মুস্তাফিজুর রহমানী, সম্মানিত ইসলামিক স্কলার, অফ কোর্স দ্য হেড অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স অফ অন চ্যানেল এস। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার, এবং আরএফসি হটলাইন হচ্ছে 02852316666। একটি মাত্র ডোনেশনের বিনিময় 27টি লাইভ চ্যারিটেবল আমরা আলহামদুলিল্লাহ ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি। ডোনেশন রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে তাহলে ডেফিনেটলি আপনারা ডোনেশন হটলাইনে কল করে আপনারা জেনে নিতে পারেন। ভলান্টিয়ার বাইরে আছেন, দে উইল বি মোর দ্যান হ্যাপি টু অ্যাসিস্ট টু আনসার এনি কোয়েশ্চেন শুড ইউ মে হ্যাভ। এবং জাস্ট গিভিং এর পেজ আছে, justgiving.com/campaign/RFC2025। আজকের অনুষ্ঠানের প্রথম কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন হরকা। প্রশ্ন আপনার সবচেয়ে ভালো কথা যে আপনাদের দুজনকে দেখে খুবই খুশি লাগছে। এটা প্রথম প্রশ্ন। থ্যাংক ইউ জাযাকাল্লাহ, মে আল্লাহ রিওয়ার্ড ইউ। আর আমার প্রথম প্রশ্ন হলো, এরকম কি কোনো হাদিস আছে যে কেউ যদি তার ভাইকে সাহায্য করে তাহলে আল্লাহ তাকে অনেক সাহায্য করেন? এই ধরনের কোনো হাদিস কি আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? না, আর প্রশ্ন নাই। ওকে, অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। সমস্ত প্রশংসা আল্লাহর, এবং উই আর সিনসিয়ারলি গ্রেটফুল ফর ইউর অ্যাকনলেজমেন্ট অ্যান্ড জেনারেস কমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন। এবং আপনি আমাদের নিয়মিত দর্শক, আপনি সবসময় কিন্তু আমাদের অনুষ্ঠান দেখেন। জাযাকিল্লাহু খাইরান শেখ। হ্যাঁ, মাশাআল্লাহ। কমন হাদিস, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে কেউ যদি এই জমিনের অধিবাসীদের উপরে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আসমানে আছেন
সেই জমিনবাসী যে সাহায্যের হাত বাড়াইলো তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। সুতরাং বোন যে প্রশ্নটি করেছেন এটা অবশ্যই হাদিসের মধ্যে আছে, এবং শুধু তাই নয়, এটা এত ব্যাখ্যা সাপেক্ষ একটা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অন্য মুমিনের জন্য যেটা নিজের জন্য কেউ পছন্দ করে সেটা যদি আরেকজন মুমিনের জন্য পছন্দ না করে সে পূর্ণাঙ্গ ঈমানদারই হতে পারে না। মানে আমি যেটা পছন্দ করব আমার জন্য, আমি অন্য মুমিনের জন্য সেটা পছন্দ করব। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমরা অনেক সময় দানের ক্ষেত্রে কি করি, এই যে ইংল্যান্ডেও দেখলাম কিছু কিছু জায়গায় রাস্তার কোনায় রাখা আছে যে আপনার যেটা অতিরিক্ত জিনিস আপনি রেখে যাবেন। এর মানে এই না যে যেটা একেবারে কি বলবো নিজে পড়তে পারবো না, নিজের ছেলে মেয়ে পড়তে পারবো না, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, যেটা একেবারে দুর্গন্ধে, এটা ধারে কাছে যাওয়া যাচ্ছে না, আমি নিয়ে যে ওখানে রেখে দান করে গেছে। তো এটা তো আল্লাহ তাআলা তো বুঝছেন, আল্লাহ তো বুঝছেন। এই জন্য শোনেন, আমাদের দেশে এমনটা দেখা যায় যে এই এখন এই যে রমজান মাসে দেখবেন কিছু দোকানের সামনে লেখা থাকে ঢাকায় যে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি। আর জাকাতের শাড়ি বলে কোনো কথা নেই, জাকাতের লুঙ্গি বলে কোনো কথা নেই। আপনি যেটা পছন্দ করেন ইউকেতে, আপনার ছেলে মেয়েকে যেটা আপনি দিচ্ছেন, যে স্ট্যান্ডার্ড, হ্যাঁ যে স্ট্যান্ডার্ড, যেই মানের দিচ্ছেন, আমি আমার জন্য যেটা কিনছি, আমি যাওয়ার পরেই তো সামনে যে কোটটা থাকে সেটাই তো কিনে নিয়ে চলে আসি না, একটু যাচাই বাছাই করি। একটা তোপ কেনার সময় আমি কিন্তু 5টা তোপ দেখে তারপরে একটা কিনে। তাহলে আমি যখন আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দিব, আমার ভাইকে যখন কোনো কিছু দিব, আমি যখন আমার বোনকে কোনো কিছু দিব, অবশ্যই বেটারটা, সেটা সীমিত হোক, অল্প হোক, কিন্তু বেছে আমার পছন্দের যেটা সেটা আমি আমার ভাইকে বোনকে দেওয়ার চেষ্টা করি। ব্রিলিয়ান্ট, মানে সামর্থ্য অনুযায়ী বেস্ট কোয়ালিটি দিব অবশ্যই। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান, অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট কলের দিকে যাব, কিন্তু তার আগে যারা আপনারা ফোন করছেন একটু ধৈর্য ধরুন, আমরা একটু কথা বলে ফেলি, একটু আলোচনা করে নিই, তারপর ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে যাচ্ছি। কিন্তু আরএফসি হটলাইন কিন্তু খোলা আছে 028523166, এবং জাস্ট গিভিং পেজও খোলা আছে, জাস্ট গিভিং /campaign/RFC 2025। যদি কোনো প্রশ্ন থাকে এনি চ্যারিটি রিলেটেড বা ইভেন আরএফসি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা ডেফিনেটলি 028523166 আরএফসি ডোনেশন হটলাইনে আপনারা কল করবেন, এবং আশা করছি আপনারা যে প্রশ্ন করেছেন সেই অনুযায়ী আপনারা ইনশাআল্লাহ সুইটেবল, রিলায়েবল, বোনাফাইড আনসার পেয়ে যাবেন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। শুনছি আপনাকে, কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জনাব, প্রশ্ন করুন। জি, আমি একটা মাসলা জানতাম চাইলাম। আমি বেমারি আকিম, আমি জো করতাম পারি না, ওযু রাখতাম পারি না, মানে আমি রোজা রাখি কিন্তু তেলাবি করতাম পারি। বুঝছি, তারাই করতে পারেন না কারণ লাগে আপনার ওযু দরিয়া রাখতে পাররা না, বুঝতে পারি না। ঠিক আছে, কারণ আপনার অসুস্থতা আছে। ঠিক আছে, বুঝা গেছে। এবারে মাথা ঘুরায়। ঠিক আছে, বুঝে গেছে। তো আপনি জানতা কিতা চাইরা? আমি জানতাম যে আচ্ছা, একটা বিষয় জিজ্ঞেস করেন যে অন্তত এক ওয়াক্ত পরিমাণ ওযু রাখতে পারে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জানতাম স্যার, আপনি এক ওয়াক্ত মানে হলো জোহর, তো আপনি এটা মানে এক ওয়াক্ত কি নামাজ না রোজা? নামাজের ওয়াক্ত। আচ্ছা, আপনি যদি জোহরের নামাজ পড়েন আজকে গিয়া মসজিদে ফর এক্সাম্পল, আপনি মানে ওযু দরিয়া রাখতে পারেননি? এটাও তো কোন সুরত আছে, মানে কতক্ষণ, 5 মিনিট না 10 মিনিট কতক্ষণ দরিয়া রাখতে পারেন আপনি? মানে এটা আমি ওযু করি, এইটা ওযু এটা তো পাতা। ঠিক আছে, বুঝা গেছে, স্পষ্ট। না, বুঝিলিছি, এখন বুঝিলিছি। আমি আপনার প্রশ্ন করলাম ও কারণে, বা শেখে প্রশ্ন করলাম ও কারণে, তখন আমরা আপনার সিচুয়েশনটারে বুঝিয়া উত্তর দিতাম পারবো, ও কারণে আপনার প্রশ্ন। তো আমি আপনার প্রশ্ন ফাইলিছি, আমরা বুঝিলিছি, স্পষ্ট হইছে। শেখে ইনশাআল্লাহ উত্তর দিলে আমি বুঝিয়ার আপনি তারাই পড়তে পারেন, আপনার একটা দুঃখ আছে কিন্তু এটাও আমি বুঝিয়ার, তাহলে ইনশাআল্লাহ শেখে উত্তর দিবা। আর কোনো প্রশ্ন আছে নি জনাব? ওকে, এক্সেলেন্ট। মুরব্বী এবং ওনার মতে অনেকে মুরব্বী আছেন যারা রোজা রাখছেন বা চেষ্টা করছেন রাখার, এবং খুবই আশা আছে যে তারাবি পড়বেন বা নামাজ পড়বেন, কিন্তু ওযু রাখতে পারছেন না। আলহামদুলিল্লাহ, এটা একটা কমন প্রশ্ন, এবং আমাদের অনেক বোনদের এই প্রবলেমটাও আছে এবং ভাইদেরও আছে। আমার কাছে প্রচুর এই প্রশ্নটা নক আসে। আলহামদুলিল্লাহ। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। দর্শকদেরকে আমি বলছি যে আল্লাহ বান্দার উপরে কোনো বিধান কিন্তু চাপিয়ে দেন না, এবং আমরা ততটুকুই গ্রহণ করতে পারি যতটুকু আমাদের সামর্থ্য আছে। আচ্ছা, তো আপনি যখন ওযু ধরে রাখতে পারছেন না, আপনি কি করবেন? এক্ষেত্রে মাসআলা হচ্ছে আপনি ওযুটা করবেন, করার পরে যদি 5 মিনিটও আপনি ধরে রাখতে না পারেন, আপনি ওই অবস্থায় নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি এমনটা হয়, এই জন্য সময়টা জিজ্ঞেস করলাম যে 10 মিনিট, যেমন ফরজ নামাজ আপনার 10 মিনিটে হয়ে যায়, কিন্তু আপনি 10 মিনিট ওযু ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি ওযু করে ফরজ পড়লেন,
ফরজ পড়ার পরে সুন্নাহের আগে আবার ওযু ছুটে গেল, আবার 10 মিনিট ধরে রাখতে পারেন, তা আপনি আবার ওযু করে ওই সুন্নাহ নামাজ পড়বেন। কিন্তু এমনটা যদি হয় যে 1 মিনিট 2 মিনিটও আপনি ওযু ধরে রাখতে পারছেন না, তাহলে আপনি ওই অবস্থায় প্রত্যেক ওয়াক্তের আগে ওযু করে তারপর নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার নামাজ হয়ে যাবে, কারণ এক্ষেত্রে মাসালা এমনটাই। ওকে, এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান। আশা করি আর আপনি আপনার প্রশ্নের উত্তর পাইলিছেন এবং আল্লাহ যেন আপনার সুস্থতা দান করুক, এটাই আমরা দোয়া করি। আর অবশ্যই 5 ওয়াক্তর আগে আপনি ওযু করে নেবেন। এমনটা না যে জোহরের ওয়াক্তে ওযু করেছেন, ওযু ভেঙে গেছে 100 বার, আপনি জোহর আদায় করেছেন, জোহর আদায় করার পরে হুজুর তো বলেছে যে এই অবস্থায় নামাজ পড়া যাবে, আবার আসরে যে করবেন না। সাধারণ মানুষ তারা পারে, যারা ওযু ধরে রাখতে পারে, কিন্তু আপনার জন্য বিধান হচ্ছে আসর আগে আবার ওযু করবেন, মানে প্রত্যেকটি সালাতের আগে উনি ওযু করে ফেলবেন, দ্যাটস ইট। তারপরে সালাতের মাঝখানে যদি ওনার ওযু চলেও যায় তাহলে সমস্যা নাই, কারণ এটা ওনার ওযর। ঠিক আছে, আশা করছি আপনার কাছে আপনি আপনার উত্তর পাইলিছেন। আর তারপরে যদি কোনো প্রশ্ন, দ্বিতীয় আরেকটা প্রশ্ন ছিল শেখ, জি, তারাবির নামাজ উনি আদায় করতে পারছেন না। জি জি, এই প্রশ্নটা আমরা একটু আলোচনা করি ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কমন একটি হাদিস, যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, রাত্রিকালীন সময় নামাজ আদায় করবে, আমাদের তারাবি, আমাদের কিয়াম, আমাদের তাহাজ্জুদ সবকিছুই কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। তো এটা আমরা করি হচ্ছে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আদায় করছি। এখন যদি একান্ত আপনার মানে সম্ভবপর হয়ে না ওঠে, আপনি যদি অসুস্থ থাকেন, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে চেষ্টা করতে হবে অন্তত 2 রাকাত পড়া, অন্তত 4 রাকাত পড়া, অন্তত 6 রাকাত পড়া। একান্ত না পারলে অন্তত 2টা রাকাত পড়ার চেষ্টা করেন, যেহেতু রাসূল পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর যদি না পারেন, যেহেতু আল্লাহ তাআলা আপনার ওযু রাখতে পারছেন না, সেই অবস্থায় নামাজ পড়া যায় আছে, সেহেতু যদি আপনি না পারেন, সুন্নাতে মুআক্কাদা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর নিশ্চয়ই উনি, আমরা তো বুঝতে পারছি উনি মানে অনেক এজ আছে, মুরব্বি আছেন, ওনার অনেক আন্ডারলাইং হেলথ কন্ডিশন আছে, ইনশাআল্লাহ আল্লাহ গফুরুর রহিম ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, এটা কিন্তু স্পেসিফিক আনসার দিয়েছেন ফর এ স্পেসিফিক কোয়েশ্চেন, সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়। সো এটা আমরা একটু খেয়াল রাখবো, ঠিক না শেখ? অবশ্যই। এখানে অনেকে উদাসীনতা দেখায় কিন্তু তারাবির ক্ষেত্রে, ওই এশার নামাজ পড়ে আস্তে করে জুতা নিয়ে বাইরে চলে যায়। দেখেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে কাজটা আল্লাহ রাসূল নিয়মিত করেছেন, সেই কাজটা আমি কেন নেগলেক্ট করব? এবং যেই কিয়ামের ব্যাপারে সরাসরি হাদিস আছে, বোঝা গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, একাধিক হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিকালীন সময় কিয়ামুল লাইল করেছেন, তিনি তারাবির নামাজ পড়েছেন। তো আমরা এটাকে হেলাই খেলাই কেন ছেড়ে দিব? তার মানে কি আমি আর রাসূলকে পছন্দ করলাম না, রাসূলের আমলটাকে আমি পছন্দ করলাম না? আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই সালাতের মাস, সিয়ামের মাস, আমরা বেশি বেশি রাত্রে কিয়ামুল লাইল করতে। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান। 028523166 RFC donation hotline, keep those donation coming through. Next caller. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, প্রশ্ন করকা। ওয়ালাইকুম আসসালাম। জি, জরুরি একটা প্রশ্ন, আমরা লাগে দোয়া করবা ফল্লাল্লাহ পারে। আর যে সূরা রহমানের যে আমরা কই সব সময় জানে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান, গোটা সব জানতাম, মিনিং জানতাম, জরুরি কইবা গোটা আমরা লাগে দোয়া করবা, আমরা আপনার লাগে দোয়া করব আল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দোয়া এবং সূরা রহমানের ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। আচ্ছা, আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন আইয়ুন শব্দের অর্থ কি? এখানে আসলে প্রত্যেকটা বাক্যের সাথে আগের বাক্যের কিন্তু একটা মিল আছে, সম্পর্ক আছে। মানে এখানে আপনি যদি শুধু একটা বাক্য বলেন, এই বাক্যটার অর্থ হচ্ছে যে আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা মিথ্যা স্বীকার করবা, অস্বীকার করবা, হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তোমাদের জন্য, তোমাদের কল্যাণে আল্লাহ তাআলা দেন নাই। দুনিয়ার অনেক নিয়ামতের কথা সূরা আর রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন আপনি নিয়ামত যদি আমরা অস্বীকার করি, কুফুরের মধ্যে অনেক সময় কিন্তু আপনি নিমজ্জিত হয়ে যাবেন, আমরা নিমজ্জিত হয়ে যাবেন, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক। অনেক মানুষ আছে যে সূর্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই 3 দিন ধরে ওঠান না, কেন চন্দ্রটাকে আল্লাহ তাআলা রাত্রিকালীন সময় প্রকাশিত করেন, বৃষ্টি চলছে কেন, 1 সপ্তাহ বৃষ্টি চলছে, এমন কিন্তু অভিযোগ করে। তো আপনি সূরা আর রহমান হচ্ছে এমন একটি সূরা, কোরআনুল কারীমের হৃদপিণ্ড, হার্ট হচ্ছে সূরা ইয়াসিন। সূরা আর রহমান এমন একটি ফজিলতপূর্ণ সূরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি করেছেন, তিনি কিয়ামতের ময়দানে আমাদেরকে কি কি প্রতিদান দিবেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা কি নাজ নিয়ামত দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে, তাওহীদকে স্বীকার করে। তো আমরা এই সূরা আর রহমানটা সকালে এবং মাগরিবের নামাজের পরে নিয়মিত আমল করার চেষ্টা করব। এখানে 2টা লাভ, 1 নম্বর হচ্ছে রিজকে বারাকা হবে, 2 নম্বর হচ্ছে সারা দিনটা আপনার ভালো যাবে। কারণ কি, সকালবেলাতে আপনি আল্লাহর নিয়ামত নিয়ে
স্বীকৃতি দিচ্ছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছেন। আল্লাহ বুঝদান করুক। ইনশাআল্লাহ দোয়া করে চেয়েছেন আপনার কাছে। দোয়া ফিয়ামানিল্লাহ বোন, দোয়া তো সবার জন্যই, বিশেষ করে আপনি দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আত্মীয় স্বজন যারা চলে গিয়েছেন আল্লাহ মাফ করুন, এবং আমাদের সালাত, সিয়াম, তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনার হায়াতে, রিজকে, ইলমে, আমলে ভরপুর বারাকা দান করুন। আন্তরিক দোয়া এবং আপনাদের জন্য মন খোলা, হৃদয় উজাড় করা ভালোবাসা, কলিজা নিংড়ানো ভালোবাসা। আল্লাহ আমার সব ভাই বোনকে ভালো রাখুন। আমিন রাব্বুল আলামিন। জাযাকাল্লাহু খাইর। শেখ, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা ব্রেকে যেতে হবে, আমরা ইনশাআল্লাহ ব্রেক থেকে আসে আপনাদের ইনশাআল্লাহ কল নেব। যেহেতু ব্রেকের আগে কিছু আমাদের সময় আছে, তাহলে আমরা করে কথা বলে ফেলি। আমরা আনফরচুনেটলি টাইম ইজ আপ। ব্রেক থেকে আসার পরে শেখ আপনার সঙ্গে ইনশাআল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা কথা বলেছি নিয়ামা এবং আদাব নিয়ে এবং আল্লাহর ব্লেসিংস নিয়ে, এবং এখানে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবানে চলে এসেছে। ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করবো, সময় ডেফিনেটলি থাকে। বাট অফকোর্স উইল বি টেকিং ইউর ফোন কল। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে প্লিজ ডু স্টে অনলাইন। আমরা একটি ছোট্ট বিরতির পর আপনাদের ইনশাআল্লাহ টেলিফোন কল নেওয়া শুরু করবো ইন দ্য নেক্সট সেগমেন্ট। আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে, 028-523-1666। মনে রাখবেন একটি মাত্র ডোনেশনের বিনিময় 27টি লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটর বন্টন করতে পারছি। ডু স্টে টিউন উইথ আস, উইল বি রাইট ব্যাক ইন আ ফিউ মোমেন্ট। দেখছেন আপনারা রমাদান এসেনশিয়ালস। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। দেখছেন আপনারা রমাদান এসেনশিয়াল। সঙ্গে আছেন আজকের সম্মানিত শেখ হাফেজ মৌলানা মুস্তাফিজুর রহমানী, হেড অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স অন চ্যানেলস অ্যান্ড অফকোর্স ইসলামিক স্কলার, ওয়েল নন ইসলামিক স্কলার ইন বাংলাদেশ অফকোর্স। 028-523-1666 হচ্ছে আমাদের আরএফসি ডোনেশন হটলাইন। একটি মাত্র ডোনেশনের বিনিময় 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি। মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, স্পেশালি রমাদান রিলেটেড, 028-523-4111 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। ইনশাআল্লাহ আমরা কল নেব, কিছু আলোচনা করে নিই, তারপরে ইনশাআল্লাহ ফিরছি আপনাদের কলের দিকে। ইন দ্য মিন টাইম, the RFC donation hotline is open, and if you do have any questions or queries, then please don't hesitate to pick up the phone and dial 028-523-1666. শেখ, তাহলে আমি আপনার কাছে চলে যাই যে আমাদের একজন ভুল প্রশ্ন করেছিলেন যে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। অনেক সময় আমরা শুনতে পাই এবং এগুলা নাটকেও কিন্তু দেখায় যে আমি এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত সাদাকা করলাম, সব সমস্যা কেন আমার? কিন্তু ওই ব্যক্তি নামাজও পড়ে না, রোজাও রাখে না, আল্লাহ নাফরমানি করে, কিন্তু দেখা যায় সে কিন্তু বিলাসিতা বা সে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে না, সব সমস্যা আমারই। কোথায় যে আমি ভুল করলাম? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, এটা জবাব দেওয়ার আগে একটা হাদিস আমাদেরকে মনে রাখতে হবে। পৃথিবীটা মুমিনের জন্য কি? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য হচ্ছে দুনিয়ার জেলখানার মতো। আচ্ছা, জেলখানা কি আরামের জায়গা? না। প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আমার কলিজার টুকরা সবাই, আপনারা আমার মহব্বতের মানুষ, আপনারা বলেন যে জেলখানা কি আনন্দের জায়গা? শেখ, জেলখানায় কি কোনো কিছু চাইলেই পাওয়া যায়? পাওয়া যায় না। এখানে ঘুম ঠিক থাকে না, খাবার ঠিক থাকে না, নিজের মানবিক যে চাহিদাগুলো সব কিছু ধূলিসাৎ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এটাই বাস্তব। এবং পৃথিবীর যত উন্নত দেশই হোক না কেন, জেলখানা কষ্টের জায়গা। হয়তো পরিবেশ একটু ভিন্ন হতে পারে। তো মুমিনের জন্য যেহেতু দুনিয়াটা জেলখানা, তো স্বাভাবিক, আল্লাহ তো নিজেই জবাব দিয়েছেন যে জেলখানার ভিতরে মানুষ সব কিছু চাইলেই যেমন পায় না। এজন্যই পৃথিবীর এই চিত্রটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে 13 নম্বর পারা 14 নম্বর পারা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা। তো আমরা অনেক সময় মনে করি যে অমুসলিম একজনকে আল্লাহ তাআলা এত কিছু দিল, আমার কিছু দিল না কেন? এটার আরেকটা জবাব আছে। অমুসলিমের কিয়ামতের ময়দানে কোনো প্রতিদান নাই। যা ভোগ করার দুনিয়ার জিন্দেগিতে তারা ভোগ করছে, কিন্তু আল্লাহ তাআলা তো আপনাকে এই পরীক্ষার স্থলে রেখেছেন আপনাকে কিয়ামতের ময়দানে একটা উত্তম প্রতিদান দেওয়ার জন্য। দুনিয়াটাকে যদি আমরা মন যেমন করে দুনিয়াটাকে সাজাইতে আপনি চাচ্ছেন, পরিপূর্ণভাবে যদি আপনি সেভাবেই পেয়ে যান, তাহলে দুনিয়াটাকেই তো আপনি জান্নাত মনে করবেন। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে দুনিয়াটায় ততটুকু আমরা দুনিয়া কামনা করব যতটুকু আমার প্রয়োজন। মা কল্লা কাফা খায়রু মিম্মা কাসুরা ওয়ালহা। সবসময় একটি দোয়া আমাদের করতে হবে যে আল্লাহ, এত বেশি আপনি আমাকে দিয়েন না যে বেশিটা আপনার থেকে আমাকে উদাসীন করে দেয়। আল্লাহ, আপনি আমাকে এমন রিজক, এমন নিয়ামা, এমন অর্থ দেন, যেই অর্থ, যে রিজক আল্লাহ আপনার দিকে আমাকে যেতে সহযোগিতা করে। তো আমরা মনে করি যে অমুসলিমকে দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না? আপনাকে দিবেন না, এটা তো নবীর ঘোষণা। দেখেন, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন কাকে? একটু নিজেকে এগুলো আত্মজিজ্ঞাসা করতে হবে যে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো সেই নবীকে আল্লাহ চাইলে উহুদের ময়দানে রক্তাক্ত না করে সেই নবীকে আল্লাহ তাআলা মদিনায় একটা সোনা দিয়ে বাড়ি বানিয়ে দিতে পারতেন না? গোল্ড নির্মিত পারতেন,
সেই নবীকে তাইফে রক্তাক্ত না করে কি আল্লাহ জমিনে দিন কায়েম করতে পারতেন না? অবশ্যই পারতেন। তাহলে এখন যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন, আমার দর্শক ভাই বোনদেরকে আমি বলতে যাচ্ছি যে একটু নবীর দিকে খেয়াল করেন। এক বেলা খাবার আমার নবী আরামে খেতে পারেন নাই, চাইলেই কিন্তু সবকিছু পাইতেন। আমার নবী চাইলেই মদিনার সুন্দরী মেয়েদেরকে বিয়ে করতে পারতেন। আমার নবী চাইলেই গোটা রাজত্বের নেতৃত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের অবলিগে অবস্থান নিয়ে তিনি নিতে পারতেন গোটা রাজত্বের, কিন্তু না, তিনি ইমানকে প্রায়োরিটি দিয়েছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেছেন এবং জবাবটাও দিয়েছেন যে আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বিপদ আপদ নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো নবীকে এত ভালোবাসার পরে এত বিপদ কেন দিলেন? কারণ আল্লাহ এই পৃথিবীতে যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদ আপদ দেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফর দ্যাট। এবং সবসময় দেখতে হবে যে আমার কষ্টটাই কিন্তু সবচেয়ে বড় কষ্ট নয়, আমার চাইতে অনেক অনেক ফিলিস্তিনের অবস্থা দেখেন। অবশ্যই আমার সাথে জর্ডানে এই যে 3-4 মাস আগে যখন জর্ডান সফর করলাম, হোটেলে আমার পাশের রুমে 4 জন ফিলিস্তিনি ছিল গাজার। তো আমি বললাম যে তোমার বাড়ির কী অবস্থা? সে জবাব দিল, কোন অবস্থা জিজ্ঞেস করতেছো? আমি বললাম সার্বিক অবস্থায়। বলছে আমাদের কোনো সার্বিক অবস্থা বলতে কিছু নেই, মানে সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমি বললাম বাচ্চা কাচ্চার কী অবস্থা? তো বললো 2টো বাচ্চা জীবিত আছে আমার, তাদেরকে শরণার্থী শিবিরে আমি রেখেছি জর্ডানের, আমি এখানে একটা কাজে এসেছি। তো উনি যে জবাবটা দিল যে তোমার বাচ্চা আছে বাংলাদেশে, আমি বললাম হ্যাঁ আছে। বয়স কত? আমি বললাম 7 বছর 9 বছর। জবাব দিল, ধরে নাও তুমি ঘুমোচ্ছ, তোমার বাচ্চা তোমার বুকের উপরে এসে মাথা রেখেছে, 2 বাচ্চা 2 হাতের উপরে বুকের উপরে। আচ্ছা, তুমি বাবা হিসাবে ঘুমাতে পারছো না, কিন্তু তোমার বাচ্চারা একেবারে পিনপতন নীরব হয়ে ঘুমিয়ে গেছে। যে কোনো মুহূর্তে বোমার আঘাত আসতে পারে, তুমি কি নিশ্চিন্তে ঘুমাতে পারবা? কখনো না বাবা হিসাবে। তো বলতেছে আমাদের একটা রাত না 24টা ঘন্টা সেভাবেই কেটেছে গাজায় এবং কাটে, যে না জানি আমার এই নারী ছেঁড়া ধন, আমার বুকের মানিক, আমার কলিজার টুকরাকে কখন বোমার আঘাতে ঝাঁঝরা করে দুনিয়া থেকে বিদায় করে ফেলব। আল্লাহু আকবার। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এই মানুষগুলো কত কষ্টের মধ্যে আছে, সেই কষ্টে যদি আপনি থাকতেন, আমি থাকতাম, তাহলে আমাদের কি করতে হবে? সারা দিন 24 ঘন্টা রাত দিন সাজদা অবনত হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা যাবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। Powerful reminder, and that's what is important to us. We always have to take it into context and perspective. আমাদেরকে সবসময় দেখতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। Definitely there will be challenges in life, but আল্লাহর কাছে দোয়া করতে হবে, work towards the betterment, and most importantly মনে রাখতে হবে আমারই কিন্তু সব মানে the most সমস্যা না, আমারই কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম না। আমার থেকেও কিন্তু আরও অনেক মানুষ আছেন পৃথিবীতে, মিলিয়নস এন্ড মিলিয়নস, যারা অবস্থা আমার থেকে অনেক বাজে অবস্থা। আল্লাহ যে সুস্থ রেখেছে, ভালো অবস্থায় রেখেছে, ঘরে রেখেছে, বাচ্চা দিয়েছে, ঘর আছে, আলহামদুলিল্লাহ। There can be and there will be challenges. It's how we tackle those challenges is what we need to ask ourselves, inshallah. 028-523-4111 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে 028-523-1666। নেক্সট কলে যাওয়ার আগে আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আপনারা যারাই ডোনেশন করছেন, একটি জেন্টেল রিমাইন্ডার, দয়া করে বলবেন কি ধরনের ডোনেশন করছেন। ইজ ইট আ জেনারেল ডোনেশন, বা জেনারেল ডোনেশনের পাশাপাশি যদি অন্য কোনো ডোনেশন দেন তাহলে বলবেন জাকা, ফিতরা, ফিদিয়া, কাফারা, সাদাকাতুল ফিতর, ইভেন ইন্টারেস্ট মানি যদি হয় তাহলে আপনারা উল্লেখ করে দিবেন, তখন কি হবে? সুবিধা হবে বন্টন করতে। সো উইল মেক শিওর উই ডোন্ট মিক্স ইউর ডোনেশন। তো যারা আপনারা ডোনেশন করছেন প্লিজ আপনারা বলে দিবেন যে আপনার কী ধরনের বা which type of donation you are contributing. Hope that is clear. But if you do have any question, then please feel free to ask further questions on RFC Donation Hotline 028-523-1666. Next caller কি আছে লাইনে? আসসালামু আলাইকুম। শুনছি, কথা বলুন। ইনশাআল্লাহ আপনারা যারাই অনুষ্ঠান দেখছেন দয়া করে আপনারা টিভি ভলিউমটি কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলবেন, তাহলে সুবিধা হবে, আপনাদেরকে আমরা শুনতে পারবো এবং টেকনিক্যাল কোনো ইস্যুজ আমাদের হবে না ইনশাআল্লাহ। নেক্সট কলে যাওয়ার আগে শেখ আরেকটি প্রশ্ন আপনাকে করে ফেলি। আমরা ফার্স্ট এপিসোডে ডিসকাশন করেছি জাকাত নিয়ে, সাদাকা নিয়ে, ফিতরা, কাফারা নিয়ে, ফিদিয়া নিয়ে। জাস্ট আমরা ইনশাআল্লাহ আপনার কাছে একটু পরে জানতে চাবো যে আবার যদি আপনি আমাদেরকে স্মরণ করিয়ে দিতেন, কারণ অনেক সময় মানুষ ফিদিয়া এবং কাফারা, ফিতরানা মানে তারা মানে কনফিউজড হয়ে যায় কোনটা কারেক্ট কনটেক্সট কোন সময় ইউজ করতে হয়। আমি ইনশাআল্লাহ আমি কিছু কল নিই, তারপরে ইনশাআল্লাহ আমি আপনার কাছে এই প্রশ্ন জিজ্ঞেস করবো, আবার আমাদেরকে ইনশাআল্লাহ আপনি স্মরণ করিয়ে দিবেন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা দুজনে ভালো আছি। আপনি প্রশ্ন করো কা? এইদুর আমি ফোন করছিলাম সাউথ ওয়েলস নিপুটো থেকে। জি 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 জি, থ্যাংক ইউ সো মাচ। জি, আপনার কাছে আরো ফোন দেই আমি, প্লিজ এনি টাইম। আমি জানি আপনি সব সময় ফোন করেন, আপনার হয়তো প্রথম অনুষ্ঠানে আপনার লগে বাত হইছে। একটা জিনিস শেয়ার করবার লাগি ফোন করছি। আমি যে বর্তমানে যে হুজুরের লগে আলাপ করদা, এই হুজুরটা তো আমি প্রায় দেখি সৌদি আরবের অনেক প্রোগ্রাম হল তারা দুইজনে। জি 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 জি, অরিজিনালি তাইনোর পরিচয় জানতাম চাচ্ছিলাম, জানি ওদিশি নি না অরিজিনাল বাংলাদেশের। ওকে, ইনশাআল্লাহ। তাই এটা তাইন দিতা না উত্তর, আমি আপনার উত্তর দিলে আর আলহামদুলিল্লাহ। তাই আমরা যারা বাংলাদেশী, এটা পরে উত্তর দেব। আর প্রশ্নটা জি, ভালো প্রশ্ন দিল একেবারে। জি, আরেকটা জিনিস আমি আপনার কাছে শেয়ার করতাম সারাম। জি, আমি তো রেস্টুরেন্ট ব্যবসায়ী, লং টাইম ধরে ব্যবসা করি, নিয়ারলি 31 ইয়ার। জি জি, তো আমি লাস্ট 5 বছর আগে ওমলা হজর গেছিলাম, তো সময় আমি আমার রেস্টুরেন্ট থেকে আলকাউল তুলিয়া গেছিলাম গিয়া। মাশাআল্লাহ, ভেরি গুড। জি, দেখো আলহামদুলিল্লাহ, এখন আমার ব্যবসা আগে যেত করতাম এটা কি ডাবল করতাম আর কি। সুবহানাল্লাহ, মানে ইনফর্ম করবার লাগে একদম মাশাআল্লাহ খুবই ভালো ব্যবসা ওর, আলহামদুলিল্লাহ। আল্লাহর বারাকাত, হালাল ভাবে ওর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেশি ভালো ব্যবসা ওর। জি, দোয়া করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। মানে আপনি একটা চমৎকার একটি আপনার মতামত দিয়েছেন, এবং এর থেকে আমি একটি জিনিস পরে আমরা ওইটাকে যাবো, আপনার পরিচয়। প্রথমে এটা একটি চমৎকার, আমরা তখনই হারাম থেকে বের হই না এই জন্য, এই চিন্তা করে যে আমার টাকা কমে যাবে, আমার ইনকাম কমে যাবে, আমি আমার মানে পরিবার পরিজনকে আমি দেখাশোনা করতে পারবো না, কিন্তু উনি সাক্ষ্য দিচ্ছেন। ক্লিয়ার। আমি এটা নিয়ে আসলে যারা আমার লেকচারগুলো ইউটিউবে দেখেন, দেখবেন যে এই সমস্ত বিষয়গুলো, মানে যে প্রশ্নগুলো আসতেছে, প্রচুর আলোচনা ইতিমধ্যে করেছি আলহামদুলিল্লাহ। এখন যেহেতু লাইভ শুরু করেছি আলহামদুলিল্লাহ, চ্যানেলে পরিবারে যুক্ত হয়েছে, এই প্রশ্নগুলো আমরা জবাব দেবো ইনশাল্লাহ। দেখেন, এবং একটা আলোচনা ভাইরাল আছে যে আপনি যখন হারাম ছাড়বেন আল্লাহকে ভয় করে, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, সেটা চাকরি বাকরিতে হোক, সেটা দুনিয়াবি যে কোনো সেগমেন্টে হতে পারে, যখন কেউ হারাম ছাড়বে, হালাল অ্যাকসেপ্ট করবে আল্লাহকে ভয় পেয়ে, আল্লাহ তাআলা তার জন্য ওমাই ইয়াত্তাকিল্লাহ জাআল্লাহু মাখরাজা, একটা পথ না হাজার হাজার পথ উন্মুক্ত করে দেবেন। আমার ভাই তো নিজেই বললেন। আমি আপনাদের কাছে বলি, অনেকে চিন্তা করেন যে আগে না বুঝে হারামের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, যে আমি এ পথ থেকে ফিরলে কিভাবে চলবো, কিভাবে খাওয়াবো, কিভাবে পড়াবো। আমার নিজের পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন থেকে পড়া, অনার্স মাস্টার্স করেছে, লয়ার। তিনি বাংলাদেশে একজন আলেমের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে মোহতারাম, এই পেশাটা আমার ভালো লাগে না, অনেক সময় মিথ্যা কথা বলা লাগে, তো কি করব? তখন বললেন যে তুমি রুটির ব্যবসা করো। তো বললো যে একজন লয়ার হওয়ার পর আমি রুটির ব্যবসা, এটা কেমন আমার সাথে যায়? স্ট্যান্ডার্ড অফ লিভিং এর সাথে এটা তো কোনোভাবে যায় না। আচ্ছা শুনেন, পরবর্তীতে শুনলাম রুটির ব্যবসায় তেমন ভালো করতে পারে নাই। পরে কাকরাইলের একজন আলেমের সাথে দেখা করেছেন, উনি আমার আবার টিচার সরাসরি, যে মোহতারাম কী করব? বলছে তুমি কালোজিরা মধুর ব্যবসা করো। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলতেছি। তো তখন উনি কালোজিরা মধুর ব্যবসা শুরু করলেন। কয়েকদিন পরে ইংল্যান্ড থেকে নক আসলো ওনার একটা কাজের অফার। উনি ইংল্যান্ডে আসার পরে আমি তখন 2 বছর পরে তাকে ফোন দিলাম যে কেমন উপার্জন করছেন। সে সময় উনি বললো যে পার ইয়ার তার স্যালারি হচ্ছে প্রায় আপনার 50,000-এর উপরে, আলহামদুলিল্লাহ, পাউন্ড। আলহামদুলিল্লাহ, আজ থেকে কিন্তু প্রায় 17-18 বছর আগের কথা বলতেছি, সেই সময়। তার মানে এখন আমি জানি না জীবিত না মৃত, আল্লাহ যদি বাঁচায় রাখে, হায়াতে রাখে, যেন ধীরে ওপর রাখেন। চেহারা সুরতে পুরো আলেমদের মতো। তো যখন উনি এই যে আইনজীবী থাকাকালীন সময় ওনার পেশাটা ছাড়লেন, বাড়ির বউ পর্যন্ত ওনারা পাত্তা দিতে চায়নি, যে পাগল হয়ে গেছে, এটা পাবনায় রেখে আসেন। তারপর আশপাশের মানুষগুলো বলতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে আইন নিয়ে পড়াশোনা করে এখন তুই কালোজিরা মধুর ব্যবসা করতেছিস, এটা কোনোভাবে যায়? তো আমি যে কথা বলতেছি, এরকম দুনিয়ায় হাজার হাজার উপমা আছে। পাকিস্তানের জুনায়েদ জমশেদ রাহিমাহুল্লাহ, তিনি কি ছিলেন? একজন মডেল, একজন গায়ক, রকস্টার ছিলেন। হ্যাঁ, এবং পেপসি থেকে আমি ওনার নিজের মুখে শুনেছি, ঢাকায় যখন উনি সফর করেছেন, যে যেই সময় আমাকে ইংলিশ মিডিয়াম থেকে আমার বাচ্চাদেরকে বের করতে হলো, কারণ আমি আর টাকা দিতে পারছি না, কারণ হারাম ছেড়ে দিয়েছি, গান বাদ্য সব ছেড়ে দিয়েছি, ঠিক সেই সময় আমার ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরকে নিয়ে আসতে হলো, যে আমি খরচ চালাইতে পারছি না আর। আমাকে তাকি উসমানী সাহেব, আর তাবলিগের মুরব্বী তারেক জামিল সাহেব আমাকে পরামর্শ দিলেন কাপড়ের ব্যবসা করতে। আমি যখন শুরু করছি, মানুষজন হাসাহাসি করেছিল। যে সময় আমার পেটে ক্ষুধা, আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম থেকে নিয়ে আসতে হচ্ছে, আর টাকা দিতে পারছি না, বাসা ভাড়া নাই, পেপসি ওনাকে অফার করেছিল 2.5 কোটি রুপির একটা গানের জন্য এবং মডেলিংয়ের জন্য, তাদের বিজ্ঞাপনে চুক্তি। উনি আল্লাহর জন্য সেটা ছেড়ে দিয়েছিলেন, অথচ পেটে ছিল ক্ষুধার যন্ত্রণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? শেষমেশ এই জুনায়েদ জমশেদের কাপড়ের প্রতিষ্ঠানটা পাকিস্তানে আজকে নাম্বার
1, 2, 3 এই 3টা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান কিন্তু এই দেশেও কিন্তু আছে আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহর জন্য যখন আমরা হারাম ছাড়বো, আল্লাহ তাআলা কোন দিক দিয়ে আমাদেরকে পুষিয়ে দেবে এটা আমরা টের পাবো না। আল্লাহ তাআলা কবুল করুক। জাযাকাল্লাহু খাইরান। এবং জাস্ট টু ক্লারিফাই, শেখ কিন্তু ল প্রফেশনের বিরুদ্ধে কথা বলছেন না, যদি আপনারা ভুল বুঝবেন না। শেখ বলছেন একটা এক্সাম্পল দিচ্ছেন যে অনেকেই আছেন লয়াররা আলহামদুলিল্লাহ দেশে আছেন, ব্যারিস্টার সলিসিটার আছেন, যারা মাশাআল্লাহ সৎভাবে কিন্তু উপার্জন করছেন আলহামদুলিল্লাহ। উনি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলেছি, সেই ব্যক্তির কথা আপনি বলেছেন যারা মানে অবশ্যই আপনার তাকওয়া, শেখ আপনার তাকওয়া আমার তাকওয়া একরকম হবে না, স্বাভাবিক। আমার ভাই যে ভাই হারাম বর্জন করে আজকে হালালের মধ্যে বারাকা পাচ্ছে, অসংখ্য মানুষ এখানে আছে ইউকের ভিতরে যে যারা একটু হারামের পথে পা বাড়াইলে প্রতি মাসে 50,000 পাউন্ড কামাইতে পারে, কিন্তু তারা সেটা করছে না আল্লাহর জন্য। এবং সেকেন্ড ছিল ওনার যে আপনার পরিচয়। আচ্ছা, আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি, চ্যানেল এস আমাকে ইনভাইট করেছে এবং এসেছি আলহামদুলিল্লাহ দিনের কিছু খেদমতের জন্য। এখানে জয়েন করেছি হেড অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স চ্যানেলে। এখন আপনাদের সাথে নিয়মিত দেখা হবে ইনশাআল্লাহ তাআলা, এবং বিভিন্ন স্টেটে আমাদের আরএফসি থেকে কিন্তু সফর হচ্ছে, 8টা স্টেটে আমরা যাব ইনশাআল্লাহ তাআলা, এবং কথা হবে আপনাদের সাথে, সবার দাওয়াত ইনশাআল্লাহ থাকলো। এবং সৌদি আরবের যে প্রোগ্রামগুলো, সৌদি আরবের প্রোগ্রামগুলো এগুলো চ্যানেল এসেও আপনারা দেখেছেন। উনি আরবি কাফেলার কথা বলেছেন। শুধু সৌদি আরব না, সারা পৃথিবীর প্রায় 17-18টা দেশে আমরা কাজ করেছি। তো এই প্রোগ্রামটা মূলত বাংলাদেশ থেকে আমরা সফর করে রেকর্ড করতাম। আমি এখনো বাংলাদেশেরই নাগরিক, আপনাদেরই ভাই, আমি সবার ভাই, আমার বোনদের ভাইদের সবার ভাই আলহামদুলিল্লাহ। নেক্সট চ্যানেলে এসে ভালো ভালো কিছু আপনারা উপহার পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সারপ্রাইজ থাকলো তাহলে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ইনশাআল্লাহ। এবং আপনি যাকে ইউটিউবে দেখেছেন উনি সেই ব্যক্তি, উনি একটা কনফিউজ হয়ে গেছিলেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এবং উনি অনেক দূর থেকে ফোন করেছেন, সাউথ ওয়েলস। জাযাকাল্লাহ খান, অনেক দূর থেকে আপনি ফোন করেছেন এবং নিয়মিত আপনি আমাদের দর্শক এবং সবসময় আপনি রেগুলারলি আমাদের প্রোগ্রাম দেখে থাকেন। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। এবং আমি যতটুকু জানি আপনি সাউথ ওয়েলস যাচ্ছেন আরএফসি অনুষ্ঠানে, তো ইনশাআল্লাহ সাউথ ওয়েলসে আপনি যদি থাকেন। আচ্ছা, আমি তারিখটা বলে দিই একটু শেখ, এটা ভালো হবে, কারণ আমরা এখন জেনে নিব কি তারিখ এবং কখন উনি যাচ্ছেন। আপনি যদি সাউথ ওয়েলসে থেকে থাকেন সেদিন, তারপরে প্লিজ প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ। তার আগে আমরা এখন ইনশাআল্লাহ নেক্সট কলার দিকে চলে যাই, তারপর আমরা শেখের কাছ থেকে ইনশাআল্লাহ নেক্সট ডেট আমরা ইনশাআল্লাহ জানবো। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করো। জি, আমার একটা কোয়েশ্চেন হলো, যে তারাবির নামাজে মহিলা যায়, জি, কোন কোন ইমাম এখানে যাওয়া মাকরু মসজিদও। আচ্ছা, বুঝছি, বুঝে লেছে কথা। সকল সময় আমি ওই জিনিসটা জানতাম চাই। ঠিক আছে, ডিফারেন্স অফ অপিনিয়ন আছে যে আপনি কোন হুজুররা বলেন যে যাওয়া ঠিক না। জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি একটা সেনসিটিভ প্রশ্ন করছেন এবং এটা রেগুলার প্রশ্ন, রমাদান এসেনশিয়ালের প্রতি বছরই আমরা কিন্তু পেয়ে থাকি। আপনি করছেন ইনশাআল্লাহ। আপনি যাইননি, এটা জিকার করিলাই, আপনি যাইননি? জি, আমি যাই, আপনি যাইন। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, জানতা চাইরা আপনি। ঠিক আছে ইনশাআল্লাহ শেখ। আচ্ছা, জাযাকাল্লাহ বোন, চমৎকার প্রশ্ন করেছেন। আসলে এটা নিয়ে মতবিরোধটা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, যেহেতু তিনি বারণ করেছিলেন, সেই জন্য আমাদের অনেক স্কলাররা না করেন। কিন্তু এখনকার যে সিচুয়েশনটা, সময় তো পরিবর্তন হয়েছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারীরা নামাজ আদায় করেছেন, এবং আল্লাহ রাসূল আবার একসময় ঘরের ভিতরে নামাজ আদায় করতে বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করতে বলেছেন। তো পরিবেশ যদি থাকে, সারা ওয়ার্ল্ডের সমস্ত ইসলামিক স্কলাররা একমত যে নারীদের নামাজের জায়গা যদি ভিন্ন হয় এবং তারা এক গেট দিয়ে ঢুকবেন, আরেক গেট দিয়ে পুরুষরা ঢুকবেন, মুখোমুখি যদি না হয়ে যায়, এরকম পরিস্থিতিতে নারীরা মসজিদে যেতে পারে, কোনো সমস্যা নাই। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু শক্ত হাতে এটাকে তিনি প্রতিরোধ করেছিলেন, বিশেষ করে পরিবেশ না থাকার কারণে ফিতনা ছড়িয়ে পড়েছিল, এই জন্য যে মসজিদে যাওয়া যাবে না, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ঘরে নামাজ আদায় করতে বলেছিলেন, উনিও বলেছেন। কিন্তু এটা হারাম না। মসজিদে হারামে কিন্তু আপনারা দেখছেন যে নারীরা নামাজ আদায় করছে। মিডল ইস্টের ম্যাক্সিমাম দেশে নারীদের জন্য আলাদা আলাদা মসজিদে ব্যবস্থা থাকে। আমরা চেষ্টা করব যে আমাদের দেশে ওরকম পরিবেশটা তৈরি করতে, এটার বিপরীত বা বিরোধিতা না করে। আমার মা বোনেরা কিন্তু দিন থেকে একসময় অনেক পিছনে পড়ে গিয়েছিল, আজকে কিন্তু এই হালাকায় যাওয়ার কারণে, স্কলারদের লেকচারগুলো শোনার কারণে, মসজিদে তাদের সম্পৃক্ততার কারণে এখন দিন কিন্তু তারা বুঝে আদায় করে আলহামদুলিল্লাহ। তো আমরা মেয়েরা স্কুলে যাচ্ছে সমস্যা নাই, কলেজে যাচ্ছে সমস্যা নাই, বাচ্চা নিয়ে গিয়ে 3 ঘন্টা বসে থাকছে সমস্যা নাই, বাজারে মার্কেট করতে যাচ্ছে সমস্যা নাই, কাজ করছে সমস্যা নাই। সমস্যা আল্লাহর ঘরে আসতে কেন আপনারা বাধা দিচ্ছেন? ওলামায়ে কেরাম অনেকেই যারা স্বচ্ছ চিন্তার অধিকারী, দেখেন এটা নিয়ে মতবিরোধ রয়েছে মাসালাটা নিয়ে। এখন আপনি যদি না যেতে চান মসজিদে, একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা জায়েজ আছে ঘরে আদায় করা। কিন্তু কেউ যদি পরিবেশ পায় এবং মসজিদে গিয়ে সালাহ আদায় করতে চায়, তাকে বাধা দেওয়া উচিত না। মানে শরিয়া কমপ্লায়েন্ট, মানে শরিয়ার গাইডলাইনস যদি মেনে যদি কেউ যেতে চায়। আর এখানে
মানে আপনি দেখেন যে লন্ডনে, ইস্ট লন্ডনে তো মেয়েরা নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ, প্রতিটা মসজিদে মোটামুটি যেখানে ফ্যাসিলিটি আছে আদায় করছেন। জি, তাহলে যেখানে পরিস্থিতি বা পরিবেশ আছে সেখানে বাধা কেন আমরা দিব? জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। যদি এমনটা হতো তাহলে কাবার পাশেও ওই যে হারামের চত্বরে মসজিদ নববীর মধ্যেও একেবারে শক্ত হাতে এটাকে প্রতিরোধ করা হতো বা প্রতিহত করা হতো। এবং একটি বিষয় এখানে চমৎকার একটা বিষয় চলে এসেছে, কে কি বলেছে এটা না দেখে কে কোয়ালিফাইড কিনা। কারণ আমি সাধারণত অমুকের কথা শুনেছি, উনি বলেছেন, তিনি বলেছেন, কিন্তু উনি হয়তো সাধারণ একজন মানুষ, উনি হয়তো কোয়ালিফাইড স্কলার না। যেভাবে আমরা ডাক্তারি মেডিকেল কোনো পরামর্শ একজন কোয়ালিফাইড ডাক্তার ছাড়া কার কাছ থেকে নেই না। এবং এখানে আমাদের বাঙালি স্কলারদের, বিশেষ করে বাঙালি স্কলারদের একটা বিষয়, সেটা হচ্ছে কিছু মাসআলা এটা অবশ্যই আমাদের একটু আজহারও খেয়াল করতে হবে। দারুল উলুম দেওবন্দের পাশাপাশি আজহারকে খেয়াল করতে হবে, উম্মুল কোরা মদিনা বিশ্ববিদ্যালয় আছে। জি, সব কিছু খেয়াল করে আপনি একটা রায় দেন। আমার মাথার ভিতরে একটা সেভ হয়ে আছে যেটা বিদআত বিদআত বিদআত, আমি এটাকে জিকির করতে, মানে বুঝছি আমি। আপনি বলছেন সবাইকে একসাথে কাজ করে এবং পরামর্শের মাধ্যমে সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায় সেই বিষয়ে আপনি বলতে চাচ্ছেন। জাযাকাল্লাহু খাইরান। আমি বলবো যে আপনারা যান ইনশাআল্লাহ, পরিবেশ যেখানে আছে সেখানে তারাবিতে যাবেন। মানে কন্ডিশন হচ্ছে পরিবেশ থাকতে হবে, শরীয়তের গাইডলাইন মেনে যদি আপনারা চলেন এবং যান, আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ ফাইন। জাযাকাল্লাহু খাইরান। অফ কোর্স সে ক্লিয়ার করেছেন কি এটার মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন কিন্তু রয়েছে এবং আমরা শ্রদ্ধা করছি দুটি অপিনিয়ন। এবং আবার একটা বিষয়, যে কেউ যদি ঘরে আদায় করতে চায় আমরা বাধা দেব না। ঠিক আছে, এক্সেলেন্ট। তাহলে হোপ দ্যাট ইজ ক্লিয়ার। আর যদি কোনো তারপরে কনফিউশন থেকে থাকে, জানতে যদি চান, তাহলে আমাদেরকে ফোন করতে পারেন 028523411। নেক্সট কলার। আসসালামু আলাইকুম, শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। জি, টিভি ভলিউমটা কমাই লক্কা, সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে মাতক্কা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করকা। আমার একটা প্রশ্ন ছিল হুজুর, যাকাতের টাকা হিসাবে, যাকাত বাংলাদেশে যদি একজন মহিলা তার বাইরে দেন আর তার বাইরে মাতা হন, মায়ে খাই বাইরে থেকে মায়ে খাইলে এনে কোনো বাদ হইব না? যেমন মেয়ে তো চাইতে না মা খাইতে, এখন যদি বাইরে খাবাইলে নিছিলেন। বুঝছি, আমি বুঝি। মানে আপনি দেশে আমি একটু কথা বলার সাথে, ঠিক আছে। জি জি, আপনি শেখার লাগে মাতক্কা, তার আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। বোন, জি, আপনি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আপনি আপনার আপন ভাইকে টাকা দিতে চাচ্ছেন, আপনার আপন ভাই মানে আপনার মাকে দিতে যাচ্ছে, এরকম কিছু কি? না না, উনি বলছেন যে ওনার ভাই মার সাথে থাকে। ওটা জি, আমার আরে আমিও আমার বইনও আরেকজন আমি দিতাম চাই আমরা। তো আমার বাইরের অবস্থা একটু খারাপ আছে, তো আমার মা তখন বাইরে গেছে, তো আমরা চাইলাম না মায়ে খাইতে। এখন যদি বাইরে গেছে কি মায়ে খাইলেন, তো এটা মানে যদি বলে বুঝছেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যে ফলো যাকাতও গেলে কি আপনার আর্থিক অবস্থা কি, আপনি সাদাকাও তো দিতে পারবেন আপনার? ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি গেছেন গিয়া, তারপরে যদি বিস্তারিত মানে আর একটু যদি আপনার কনফিউশন থাকে আপনি ফোন করবা, এটা একটু ক্লিয়ারিফাই করবেন। আচ্ছা, আমরা ক্লিয়ার, মানে একটা বিষয় ক্লিয়ার করবেন যে আমরা উঠেই কেন প্রথমে যাকাতে যাব, সাদাকা মানে অন্য জেনারেল, ওই যে আপনি আগে কথা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আচ্ছা, দুটো বিষয় আমি আলোচনা করব। আমার বোন যে মানে ওনার যে সন্দেহের জায়গাটা, এটা আমি ক্লিয়ার বুঝতে পেরেছি। সেটা হলো সন্তান কিন্তু মাকে যাকাত দিতে পারে না, এটা হারাম, এটা জায়েজ নাই। তাহলে কি দিবে? সন্তানের ওপরে ফরজ হচ্ছে সামর্থ্য থাকলে মাকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। আচ্ছা, তো বোনকে আমি প্রথমত বলবো, যেহেতু আপনার উপরে যাকাত ফরজ, আপনি আপনার ভাইকে যাকাত দিতে পারেন, এটা জায়েজ আছে, ভাইকে দেওয়া যাবে। বোনকে যাকাত দিতে পারবেন। স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে কিনা এটা নিয়ে মতবিরোধ রয়েছে, কিন্তু স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবেন না, এটা নিয়ে সবাই একমত। এখন যেখানে সমস্যাটা হচ্ছে যে যেহেতু মা বাবাকে সন্তান যাকাত দিতে পারে না, ভাইকে দিতে পারে। এখন ভাইকে আমি মালিক বানিয়ে দিলাম, তো ভাইয়ের অধীনে মা খায়, সেক্ষেত্রে জায়েজ আছে কিনা এটা সমস্যা নাই, যদি আমি মালিক ভাইকে বানিয়ে দিই। আর উদ্দেশ্য যদি এমনটা হয় যে মাকে আমি আমার যাকাতের টাকা খাওয়াবো, তাহলে এটা অবশ্যই অনুচিত। আপনি কি করবেন? আপনার যে জেনারেল পয়সাটা আছে, সাধারণ পয়সা, এখান থেকে মাকে আপনি গিফট করেন, হাদিয়া দেন মাকে। আচ্ছা, সদাকার খাবার, যাকাতের খাবার আপনার সন্তানকে আপনি কেউ যাকাত দেখ, আপনি কি পছন্দ করবেন? অনেকে কিন্তু পছন্দ করে না। কেন পছন্দ করে না? যে সদকা খাওয়া, কেন খাবো? তো সদকা কারা খায়? যারা নিঃস্ব, যারা শূন্য। তো আপনি যেমন আপনার সন্তানকে সদকা খাওয়াইতে আপনি পছন্দ করবেন না, নিঃসন্দেহে আপনি আপনার মাকে সদকা খাওয়াইতে পছন্দ করবেন না। সুতরাং আপনি আপনার ভাইকে যাকাত দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনি আপনার মাকে যাকাত দেওয়ার আগে, মাকে তো যাকাত দেওয়ার কোনো সুযোগই নাই, ভাইকে যাকাত দেওয়ার আগে সাধারণ দান আপনি আপনার মাকে করতে পারেন, গিফট করতে পারেন, টাকা পয়সা হাদিয়া দিতে পারেন। ওকে, ঠিক আছে। তার মানে এটা কেয়ারফুল থাকতে হবে। আরেকটা বিষয় আমাদেরকে এটাও কিন্তু কেয়ারফুল থাকতে হবে যে যাকাত পাওয়ার উপযুক্ত কিনা।
আমরা অনেক সময় ভুল করে থাকি, উনি চলতে পারছেন না বলেই আমি জাকাত, অনেক সময় জাকাতের ডেফিনিশনটা জানতে হবে। অবশ্যই আপনার ভাইকে যে আপনি দিচ্ছেন, একটা হচ্ছে খারাপ, উনি বলছেন যে অবস্থা খারাপ। এখন অবস্থা খারাপ বলতে কি বোঝায়? কই এসি লাগাইতে পারতেছি না রাত্রে গরমে, এটা তো অবস্থা খারাপ না। হ্যাঁ, যে একটা ফ্রিজ হইলে ভালোই হইতো, খাবার টাবার রাখা যাইতো, অবস্থা বেশি খারাপ কারণ ঘরে ফ্রিজ নাই, এরকম না। তিনি উপার্জন একেবারেই নেই, দিন এনে দিন খাচ্ছে বা চলতে পারছে না, কষ্ট হয়ে যাচ্ছে। আসলেই যে ফকির এবং মিসকিনের যে তালিকায় পড়ছে সেই তালিকা অনুযায়ী এটা তো আর আমরা বাইর করব না, এটা যিনি দিচ্ছেন উনি বুঝবেন। ঠিক আছে, আর নাহলে ওনার জাকাত আদায় করা নাও হতে পারে, উনি হ্যাভ টু। হ্যাঁ, যদি এমন হয় যে তার সামর্থ্য আছে, আপনি তাকে কেন জাকাত দেবেন? সে তো অধিকারই রাখে না। সূরা তাওবার মধ্যে আপনি 60 থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো একটু পড়বেন, তাফসীরটা পড়লে আপনারাও ক্লিয়ার হবেন যে কাদেরকে আপনারা দিতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ। যার কিচ্ছু নাই, নিঃস্ব শূন্য ফকির, খেতে পারছে না। অনেক বাড়িওয়ালা আছে যে জাকাত খাইতে পারে, অনেক বাড়িওয়ালা, আবারও বলি অনেক বাড়ি আছে বাড়িওয়ালা, কিন্তু সে খাবার দাবার কিচ্ছু নাই, খালি বাসাটাই আছে, এরাও কিন্তু সময় ভেদে জাকাত খাইতে পারে, সমস্যা নেই। ওইটা হচ্ছে ডিফারেন্ট মাসালা, ওইটা এক্সক্লুসিভ মাসালা, ওইটা মানে নিয়ে জানতে হবে এবং এটাকে কাইফিয়তটা কি এটা তো লাইভে সব বলা সম্ভব। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আপনি আপনার মারে জাকাত দিরা না, আপনি বাইরে দিরা, বাইরে মালিক বানাইয়া দিরা, এবং বাইর ওইটার মধ্যে যদি পড়ে তাহলে ডিফারেন্ট ম্যাটার, কারণ এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি আপনার কাছে স্পষ্ট হয়েছে। আর তারপরে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই বোন আত্মীয়স্বজন যারা আছেন, আমরা যে সম্পদ নর্মালি আমরা বাচ্চাদের উপরে খরচ করি, নিজের উপরে খরচ করি, ওই সম্পদটা ইনশাআল্লাহ আমরা ভাই বোন এবং আত্মীয়স্বজন যারা আছেন এবং এটাকে এসেনশিয়াল মনে করতে হবে, এটা এসেনশিয়াল মনে করতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। জাস্ট ব্রেকে যাওয়ার আগে কিছু আমাদের কাছে ডোনেশন তারা বলেছেন, একটু দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ এর জন্য উল্লেখ করে দিচ্ছি। মিসেস রহিমা হক আপনি দিয়েছেন 100 পাউন্ড যাকাত থেকে। জনাব আবুল কালাম আপনি দিয়েছেন 30 পাউন্ড। মিসেস জুহা চৌধুরী আপনি দিয়েছেন 54 পাউন্ড। মিসেস এইচ বেগম আপনি দিয়েছেন 135 পাউন্ড। মিসেস ঝর্ণা গাজী আপনি দিয়েছেন 72 পাউন্ড এবং মিস্টার এন্ড মিসেস কাজী এম আহমদ আপনি দিয়েছেন 270, মানে হচ্ছে প্রত্যেক আপিলে আপনারা দর্শন করে দান করেছেন, দোয়া চেয়েছেন শেখ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবার দানগুলোকে কবুল আর মঞ্জুর করুন, আমিন আমিন রাব্বুল আলামিন। জাযাকাল্লাহু খাইরান ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। এবং ভালো লেগেছে যে আপনারা উল্লেখ করে দিচ্ছেন আপনারা কি ডোনেশন দিয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান, থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন আপনারা রামাদান এসেনশিয়ালস। আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে, 02852316666। উইল বি রাইট ব্যাক ইন আ ফিউ মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। Assalamu alaikum and welcome back to the last segment. দেখছেন আপনারা Ramadan Essentials live on Sky 777 এবং স্ট্রিম হচ্ছে live on our Facebook page. ভুলবেন না, do like, share, comment and subscribe to all our official social media network. আগামীকাল এই অনুষ্ঠানটি আবার ইনশাআল্লাহ সকালে আপনারা রিপিট দেখতে পাবেন। সঙ্গে আছেন সম্মানিত মেহমান শেখ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানী, Head of Religious Affairs on Channel S, and of course a renowned Bangladeshi Islamic scholar. উত্তর দিচ্ছেন, আপনাদের প্রশ্ন আপনারা করছেন এবং কোরআন হাদিসের আলোকে উনি উত্তর দিচ্ছেন। ইনশাআল্লাহ যদি কোনো মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়, স্পেশালি রামাদান রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে ফোন করতে পারেন on 02852341111। পাশাপাশি আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে। ইতিমধ্যে আপনারা যারা ডোনেশন দিয়েছেন, জাযাকুমুল্লাহু খাইরান, may Allah accept all your donations and your intentions of course. 028523166 হচ্ছে আমাদের আরএফসি ডোনেশন হটলাইন। মনে রাখবেন একটি মাত্র ডোনেশনের বিনিময় 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আপনারা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ পাচ্ছি, বিকজ অফ ইউর সাপোর্ট অ্যান্ড ইউর ডোনেশন। শেখ, আমরা ইনশাল্লাহ কিছু আলোচনার দিকে চলে যাই, তারপর ইনশাল্লাহ টেলিফোন কলগুলি নিব। একটু আমাদেরকে স্মরণ করিয়ে দেন, আমরা সাধারণত কনফিউজড হয়ে যাই এবং চ্যানেলেও আমরা রীতিমতো ফোন পাই যে আমি রোজা রাখতে পারছি না, কাফারা দেব। এই যে কাফারা, ফিদিয়া, এই সাদাকা, যাকা, এইটা একটু আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন। কাফারা আপনি কখন দিবেন? কাফারা, প্রিয় দর্শক, আপনারা যারা অনেকে আমরা কাফারা এবং ফিদিয়াকে মিলিয়ে ফেলায় সমস্যা হয়। কাফারা কি আর ফিদিয়া কি আমরা অনেকে বুঝি না। কাফারা হচ্ছে আপনি ধরেন রোজা রেখে ইচ্ছে করে স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছেন, ইচ্ছা করে আপনি রোজা ভেঙে ফেলেছেন, তখন আপনার কাফারা আসবে, মানে অপরাধ অনুযায়ী শাস্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। পেনাল্টি বলা যায়, যে ধরনের অপরাধ হবে সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিটা দিয়েছেন। এটা স্পেসিফিক বলা মুশকিল। এখন আপনি মেলামেশা করে ফেলেছেন, আপনি ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেছেন, ইচ্ছা করে রোজা রাখলেনই না, তো এটা কাফারা আসবে। আর কখনো কখনো কাজা এবং কাফারা দুটোই কিন্তু আসে। আর ফিদিয়ার বিষয়টা হচ্ছে যে আমি অসুস্থ, মানে জেনুইন একটা রিজন রয়েছে। জি, এবং কোনো এমন ডক্টর বা চিকিৎসক আপনাকে বলেছেন যে আপনি রোজা রাখলে আপনার শারীরিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং জীবনের বিনাশ পর্যন্ত ঘটতে পারে। এরকম একটা সিচুয়েশন যদি তৈরি হয়ে যায় যেটা মারাত্মক অসুস্থতা, সেখানে আবার দুটো বিষয়, একটা হচ্ছে স্থায়ী অসুস্থতা আর একটা হচ্ছে অস্থায়ী অসুস্থতা।
স্থায়ী অসুস্থতা মানে আর কখনো আপনি সুস্থ হবেন না, এরকম যদি হয়ে থাকে আপনি ফিদিয়া দিয়ে দিবেন প্রতি রোজা প্রতি মিনিমাম 7 পাউন্ড করে। আর যদি এমনটা হয় যে আপনার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি ফিদিয়া দিবেন না। আপনি কি করবেন, এটা কাজা করবেন। যখনই সুস্থ হবেন, যে রোজাগুলো কাজা হয়ে গেছে আপনি পরবর্তীতে আদায় করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তার মানে হচ্ছে এটা একটি মানে স্পষ্ট বোঝানো দরকার, সেটি হচ্ছে আপনি বলেছেন মিনিমাম হচ্ছে 7 পাউন্ড, মানে তৌফিক অনুযায়ী। তৌফিক অনুযায়ী। এখন যার মাসে ইনকাম হচ্ছে আপনার কি বলবো 10,000 পাউন্ড, তিনি তো আর মিনিমাম 7 পাউন্ড হিসাব করবেন না, তিনি আজওয়া খেজুরের হিসাব করবেন। আজওয়া খেজুর মনে করেন এখানে সম্ভবত এমনও আছে শুনলাম যে 50 পাউন্ডও আছে, এর থেকে বেশি এক্সপেন্সিভ আছে, ডিপেন্ড করে আপনি কোন কোয়ালিটির নিচ্ছেন, প্রিমিয়াম কোয়ালিটি। তাহলে আপনি হিসাব করবেন এরকম 7 পাউন্ডের জায়গায় আপনি তৌফিক দিয়েছেন, আপনি 25 পাউন্ড দিবেন, আপনি 30 পাউন্ড দিবেন, 40 পাউন্ড দিবেন। ঠিক আছে, এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আরেকটি বিষয় বলতে চেয়েছেন যে আরেকটি বিষয় ফিতরা, যে আপনি কথা বলেছেন। আর ফিতরা হচ্ছে যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এটা তো হচ্ছে রোজায় যে ভুল ত্রুটিগুলো আমরা করে ফেলি, অনেক সময় অশ্লীল কথা বলে ফেলেছি, কাউকে উচ্চবাচ্য করে ফেলেছি, এই ভুলগুলো থেকে ক্ষমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানটা দিয়েছেন সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে প্রদত্ত একটি বিধান, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তো প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের উপরে এই সাদাকাতুল ফিতরটা আবশ্যক, এটা কিন্তু আদায় করতে হবে। তো ফিদিয়া এক জিনিস, ফিতরা আরেক জিনিস, সাদাকাতুল ফিতরের আরেকটি নাম হচ্ছে যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর আমরা আশা করি উত্তর পেয়েছি ইনশাআল্লাহ, যেটা ঈদের নামাজের আগেই কিন্তু আদায় করে ফেলতে হবে। স্পেশালি আমার যেহেতু এখান থেকে যেতে বাংলাদেশে সময় লাগবে এবং লাস্টের কয়দিন কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলি বন্ধ থাকে, তাহলে আগে থেকে প্ল্যান করতে হবে। এবং এখন থেকে প্ল্যান না করলে তো আসলে এটা তো আবার বন্টনও করতে হবে। কাকে দিচ্ছি, ধরেন আপনি এমন সময় দিলেন যে সময়টা আসলে তার প্রয়োজন না, এখন বেশি প্রয়োজন ছিল। ঈদের আগে অনেকের কেনাকাটা আছে, ঈদের আগে অনেকের খাবার দাবার, এই যে রোজার মাসে অনেকে ইফতার সাহরি করতে যোগান দিতে অনেক বেগ পেতে হচ্ছে। সুতরাং যে সময় যেটা প্রয়োজন সে সময়টাই দেওয়া উচিত। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান। আশা করছি স্পষ্ট হয়েছে। এগুলো ডিফারেন্ট টার্মস বা টার্মিনোলজি আছে এবং আমরা চেষ্টা করব সঠিক টার্মিনোলজিকে ইউজ করার। যদি সন্দেহ থাকে বা যদি স্পষ্ট যদি না থাকি আমরা, তাহলে আমাদেরকে ইনশাআল্লাহ ডেফিনেটলি প্রশ্ন করবেন 0285234111। আর এখানে আরেকটা বিষয় আছে, অনুষ্ঠান সময়কে আমরা শেষের দিকে নাকি? আচ্ছা জি, শেষের দিকে ফোন আছে নাকি? না, আচ্ছা, আরেকটা বিষয় যেটি বলতে চাচ্ছি, আমার অনেক মা বোনেরা যেটা করেন, বিশেষ করে মা বোনেরা রমজান মাসে তারা অনেক সমস্যার মধ্যে পড়েন এই সমস্ত মাসআলাগুলো নিয়ে। কাজা কাফারার যে বিষয়টা আছে, ধরেন আপনি রোজা রেখেছিলেন, দুপুরবেলা মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গেছে। এখন অনেকে কি করে, যখনই যে তারিখ আসতেছে যে আমার 3 তারিখ বা 4 তারিখ হওয়ার সম্ভাবনা আছে, আগে মেডিসিন নিয়ে রাখে। দেখেন, আল্লাহ কিন্তু কোনো কিছু কঠিনভাবে আপনার উপরে চাপায় দেন নাই। আপনি মেডিসিন নিয়ে আটকে তারপরে রোজা রাখতে হবে এটা জরুরি না, আপনার সুযোগ আছে, ঈদের পরে আপনি রাখেন। তো এই সময়গুলো, পিরিয়ডের যে সময়গুলো আছে, এই সময়গুলোতে আপনি রোজা রাখবেন না। আপনি ঈদের পরে যখন সময় পাচ্ছেন আপনি তখন এই কাজগুলো আদায় করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এবং মেডিকেল কোনো ধরনের পরামর্শ বা কোনো ধরনের অ্যাডভাইস দিতে হলে ডেফিনেটলি আপনার কোনো ট্যাবলেট বা এরকম কিছু গ্রহণ করার আগে মেক শিওর ইউ কনসাল্ট ইউর লোকাল জিপি, ইউর লোকাল ডক্টর ইনশাআল্লাহ, বিকজ দ্যাটস ইম্পর্টেন্ট। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কলে যাওয়ার আগে, যেহেতু সময় খুব কম, আমরা একটু আলোচনা করে ফেলি। আরেকটি বিষয় হচ্ছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, স্পেশালি এখন কিন্তু প্রথম উইকেন্ড ধরা যায়, হয়তো গত সপ্তাহ ছিল প্রথম উইকেন্ড, বাট টেকনিক্যালি এটাকে ধরা যায় মানে প্রথম উইকেন্ড, কারণ এখন থেকে আপনার বিভিন্ন ধরনের ইফতার পার্টি বা ইফতারের দাওয়াত এরকম কিন্তু স্যাটারডে সানডে শুরু হবে। স্পেশালি কিন্তু ব্যস্ত থাকেন কারা? আমাদের মা বোনরা বেশি ব্যস্ত থাকেন, তার কারণে যার ফলে কি হয়, ওনারা কিন্তু ইবাদত করতে পারছেন না, জিকির আজকার করতে পারছেন না, কোরআন তিলাওয়াত করতে পারছেন না। নসিহা টুয়ার্ডস আওয়ার সিস্টার্স অ্যান্ড অফকোর্স যারা স্বামীরা আছেন। আচ্ছা, এখানে আমি আমার মা বোনদেরকে বলবো, বিশেষ করে এই রমজানের যে প্ল্যানিংগুলো আমরা করেছি, এখানে স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়া হতে হবে। আমার মা বোনেরা কিন্তু ছেলেদের চাইতে অবশ্যই আমার মা বোনেরা বেশি পরিশ্রম করে রমজান মাসে। বাচ্চা কাচ্চা সামলানো, ইফতারের আইটেম রেডি করা, তারপরে দেখবেন যে ইফতার যখন টেবিলে আসে দৌড়ঝাঁপ করে উনি একবার শরবত নিয়ে আসছে, একবার পেঁয়াজু নিয়ে আসছে, একবার চাপ নিয়ে আসছে, তারপরে খাওয়ার পরে সবাই নামাজটা পড়েই বিছানার উপরে শরীরটাকে এলিয়ে তারপরে শোয়া দেন নিজেকে, কম্বলের মধ্যে ঢুকেন, কেউ বিছানায় বসে বসে টিভি দেখেন, কেউ ফেসবুকিং করছেন, কেউ চ্যাটিং করছেন, কেউ আড্ডাবাজি করতেছেন। কাজ কিন্তু মা বোনের এখনো বন্ধ হয় নাই। উনি কিন্তু একবার বাসন ধন, একবার করেন। এই জন্য আপনাদেরকে আমি বলবো যে রমজানের আরেকটি নাম হচ্ছে শাহরুল মুআসাত, একে অপরকে সহযোগিতার মাস হচ্ছে রমজান। তো
তো আপনি অন্য সময় কি করেছেন না করেছেন, রমজানে অন্তত স্ত্রীকে আপনারা এই সাপোর্টগুলো করতে হবে। এবং মা বোনদেরকে নসিহত করব এই মানে বিষয়ে, সেটা হচ্ছে রমজান কিন্তু খাওয়ার মাস না। আপনার হাজব্যান্ড যদি বারবার আপনার উপরে প্রেশার ক্রিয়েট করে, তাহলে হাজব্যান্ডকে বলবেন হোয়াইট চ্যাপেল থেকে নতুন নতুন ইফতারি প্রতিদিন নিয়ে আসতে, অথবা বাংলাদেশে যদি থাকেন তাহলে বাংলাদেশে বাজার থেকে নিয়ে আসতে বলবেন। জোহর থেকে নিয়ে, আমি নিজে দেখা কথা বলতেছি, জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, ইফতার আগ মুহূর্ত পর্যন্ত চুলার কাছ থেকে আমার অনেক মা বোন সরতে পারে না বাংলাদেশে। তো আপনি এই সময়টা আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি তাসবিহ করবেন, আপনি জিকির আজকার করবেন, মানে আপনার পার্সোনাল ইবাদতের একটি বিষয় আছে। জি অবশ্যই। আর শাহরুল ইতআম তো আল্লাহ বলে নাই যে এখানে খালি খাবার খাওয়াবা না, এটা হচ্ছে শাহরুল সবর, শাহরুল মুআসাত, হ্যাঁ, শাহরুল মুআয়াদালা, কত নাম আছে রমজান মাসের। তো আমরা নিজেরা কাজগুলোকে হালকা করে দেওয়ার চেষ্টা করব। আইটেম যদি বেশি খেতে হয়, আর চোখের ক্ষুধাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। চোখের ক্ষুধা, হ্যাঁ, অনেকে দেখা যায় যে যখন মনে করেন ইফতারের দোকানে ঢুকছে অথবা কোনো দোকানে ইফতারের নিয়তে ঢুকছে, খেতে পারে না, কিন্তু কিনছে আপনার 200 পাউন্ডের, কেনার পরে পুরো টেবিল ভর্তি, প্রত্যেকটা খাবার হাত দেওয়ার আগে চিন্তা করে সুগার আছে কিনা, কোলেস্টেরল বেড়ে যাবে কিনা। তা আপনি এটা দোকানের সময় ভাবলেন না কেন? অনেক সময় এই খাবারগুলো অপচয় হয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ তাআলা নিজে বলেছেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না, অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সুতরাং চোখের ক্ষুধাটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এক্সেলেন্ট। মানে মেইন ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে নাম্বার 1 কন্ট্রোলের মধ্যে থাকতে হবে, কারণ রমাদান আসছে, সবর। আবার এখানে আবার একটি বিষয় আছে, অতিরিক্ত খেলে তো আমরা জানি আমাদের শারীরিকভাবে কিন্তু অনেক ধরনের অসুবিধা দেখা দিতে পারে। যদিও চ্যানেলে এসে অনেক খাবার দাবার হয়, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দাওয়াত, দর্শকদেরও দাওয়াত, অফ কোর্স ইনশাআল্লাহ। বাট আমাদেরকে তো নিজে মেনে চলতে হবে, সংযম করতে হবে। গাড়ি আপনার কাছে একদম লাক্সারিয়াস জার্মান গাড়ি থাকতে পারে, তার মানে এটা না যে স্পিডে চালাতে হবে, মানে আচ্ছা আপনি আইন মেনে চলুন। এটাই তো রোজা শিখায় ভাই। দ্যাটস রাইট। আর একটা বিষয় হচ্ছে মা বোনদের কাজগুলোকে অনেক সময় অনেকে স্বীকৃতি দেয় না। ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে এটা নিয়ে আমি আলোচনাও করেছি, আমার পেজেও যাবে আলোচনাটা ইনশাআল্লাহ। মেয়েদের কাজের স্বীকৃতি বিশেষ করে এই রমজানে আমার অনেক ভাইরাই দিতে চায় না। অফিস থেকে আসার পরে মনে করেন সোফার উপরে বসে অর্ডার করবে, মাগরিবের পরে তাকে এইভাবে আবার খোঁটা দেয় যে সারাদিন তুমি কাজ করো, আমরা কি ঘোড়ার ঘাস কাটি, এমন কথা বলে। তার মানে অফিস থেকে এসে উনি যেন ওহুদ পাহাড়টাকে মদিনা থেকে মক্কায় রেখে আসছে, এরকম একটা ভাবসাব। আর এই মা বোন যে সারাদিন বাচ্চা কাচ্চা সামলাইলো, মুরব্বীদের খেদমত করলো, জোহর থেকে নিয়ে ইফতার রেডি করলো, ইফতারটাকে সার্ভ করলো, খাওয়ানোর পরে ধোয়া মোছা করার পরে বেচারা আর নড়তে পারে না, ক্লান্ত, পরিশ্রান্ত। আমি যে কথাটা বলতে যাচ্ছি, স্বীকৃতি দিতে হবে। আমার মা বোনেরা কি চায়, বেলা শেষে আপনি তাকে একটা ধন্যবাদ দিবেন, একটু তাকে দোয়া করবেন, তার কাজটাকে স্বীকৃতি দিয়ে বলবেন, হাসি দেওয়া যে তুমি যে কাজটা করেছো সত্যিকার অর্থে অনেক ভালো, আল্লাহ তাআলা তোমাকে জাযায়ে খায়ের দান করুক, কমপ্লিমেন্ট দেওয়া, খাবারটা মজা হয়েছে না। তো শুধু সমালোচনা, ভুল ধরা পদে পদে, এটা ব্রিটেনেও আমি শুনলাম যে প্রচুর এটা নাকি আমাদের কমিউনিটিতে সমস্যা আছে, মানে শুধু ভুল ধরে একে অপরের, শুধু ভুল ধরে, এটা হলো না কেন, সেটা হলো না কেন, এটা করলো না কেন, সেটা না। এগুলোর ভিতরে শান্তি আসবে না, কিন্তু ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে, কাজের স্বীকৃতি দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহু খাইরান। নিশ্চয়ই আপনার সঙ্গে আরো কথা বলতাম, কিন্তু সময় কিন্তু একেবারে শেষের দিকে। জি ইনশাআল্লাহ, অন্যদের হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আজকে আমাদেরকে আপনি সময় দিয়েছেন, আপনি এত ব্যস্ততা, আমরা জানি আপনি অনেক ব্যস্ত, তারপরে যে আমাদেরকে সময় দিয়েছেন, এবং প্রথম অনুষ্ঠান সলো করেছি, ভালো লেগেছে, অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ শেখ, আমরাও অনেক কিছু শেখার জন্য বসেছি। আল্লাহ তাআলা আমাদের সবার এই আলেমগুলোকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আগামীতে আবার ইনশাআল্লাহ ফিচারে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরার পেছনে আপনারা প্রিয় দর্শক, দোয়ার মধ্যে আমাদের ভাইদেরকে শামিল রাখবেন। ক্যামেরার পেছনে কি পরিমাণ যে মেহনত করে তারা, দিন নাই রাত নাই, এটা আপনারা এই সময়টাকে যেন আল্লাহ নাজাতের মাধ্যমে। আমিন রাব্বাল আলামিন। আল্লাহ অ্যাকসেপ্টেড। জাযাকুমুল্লাহু খাইরান। আজ এই পর্যন্তই। যাদের আমরা ফোন কল নিতে পারিনি, দুঃখ প্রকাশ করছি, কারণ কিছু আলোচনারও দরকার ছিল। অ্যান্ড অফ কোর্স ইউ ক্যান কল আস ব্যাক এগেইন টুমরো। আমি আগামীকালও আছি ইনশাআল্লাহ, বিটুইন 3 to 4:30 Ramadan Essentials will be live broadcasted on channels। আশা করছি আপনাদের ইনশাআল্লাহ কলগুলি নিব। RFC ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে, 02852316666। মনে রাখবেন একটি মাত্র ডোনেশনের বিনিময় 26টি, ইনফ্যাক্ট 27টি লাইভ চ্যারিটি অ্যাপিলে আপনারা কিন্তু ইকুয়ালি দান করতে পাচ্ছেন। আজকে যারা আসবেন চ্যারিটি অ্যাপিল নিয়ে, আপনাদের সঙ্গে কিছুক্ষণ পরে অরফেন্স শেল্টার ফাউন্ডেশন আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সহযোগিতা করবেন, যেভাবে এত বছর ধরে আপনারা তাদেরকে সাপোর্ট করে গেছেন, আশা করছি আপনারা এখনও সাপোর্ট করবেন। যারা এই অনুষ্ঠান রিপিট দেখছেন আগামীকালকে, তাদের জন্য বলছি, সে আগামীকালকের রিপিট মানে চ্যারিটি অ্যাপিল হচ্ছে দারুল হাদিস লাতিফিয়া মাদ্রাসা, কিন্তু সেই অ্যাপিলটা আছে। আজকে যারা দেখছেন লাইভ,
কিছুক্ষণ পরে অরফান শেল্টার ফাউন্ডেশন আসবেন আপনাদের সামনে, এবং আগামীকাল যারা রিপিট দেখবেন তাদের জন্য হচ্ছে দারুল হাদিস লাতিফিয়া মাদ্রাসা। ডু কন্ট্রিবিউট, ডু কোঅপারেট অ্যান্ড ডু কন্ট্রিবিউট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান বেসড অন ইউর এবিলিটি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ডেফিনেটলি ডোনেশন হটলাইনে ফোন করে আপনারা ইনশাআল্লাহ বিস্তারিত চ্যারিটি সম্পর্কে আপনারা জানতে পারবেন। বাট আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে 02852316666। Until next time, subhanakallahumma wa bihamdik, nashhadu an la ilaha illa anta, nastaghfiruka wa natubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.